আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমাকে একটু কাইন্ডলি বলেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমি শুরু করে দিব, কেমন? আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। হ্যালো, ঠিক আছে সাউন্ড? দেখেন তো। টাইম মতো শুরু হয়েছে কিন্তু ক্লাস, হ্যাঁ? একটু দেখেন সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করে দিব। ওকে, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে ওকে, সাউন্ড ঠিক আছে, ফাইন। তাহলে আমি শুরু করে দিব এখনই। ওয়ালাইকুম আসসালাম। ওকে সাউন্ড ওকে। আচ্ছা, খেয়াল করেন, আজকে হচ্ছে আমাদের লেকচার 3। আজকে হচ্ছে লেকচার 3। দেখেন, আমরা কিন্তু এখনো অর্গানিকের বেসিক পার্ট শেষ করি নাই। মানে আমরা এই আজকের পরে, আমরা পরের দিন থেকে, মানে পরের ক্লাস থেকে নামকরণ শুরু করব। আজকে পর্যন্ত কিন্তু এখনো বেসিক পার্ট শেষ হয়নি, মানে আমি আমার মন মতো এখনো শেষ করতে পারি নাই। ব্যাপারটা বোঝা গেছে? সো আমি যখন আমার মন মতো শেষ করব, তখন আপনি হচ্ছে গিয়ে অন্য টপিকে মুভ করবেন, এর আগে কোনো টপিকে মুভ করবেন না, কেমন? আচ্ছা, আহ, একটা জিনিস একটু বলে রাখি। গত ক্লাস যারা করেন নাই, আমি প্রথমে বারবার করে বলতেছি, আপনি লেকচার 1 না করলে লেকচার 2 করবেন না, লেকচার 2 না করলে লেকচার 3 করবেন না। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। হ্যাঁ, আপনি অনেক ভালো স্টুডেন্ট হতে পারেন, আপনার বেসিক অনেক ভালো, অনেক স্ট্রং থাকতে পারে, ঠিক আছে? জানি আমি, আপনি অনেক ভালো স্টুডেন্ট হতেই পারেন, বাট আমার রিকোয়েস্ট এইটা যে আপনি কখনোই আগের ক্লাস ফুললি শেষ না করে পরের ক্লাস করবেন না, কেমন? ওকে, তো আসেন আমরা একটু দেখি গত ক্লাসে কি কি পড়েছি। গত ক্লাসে আমরা কি কি পড়েছি আমরা ওইটা একটু চেক করি, হ্যাঁ, ওইটা একটু চেক করে দিই। প্রত্যেক ক্লাসে আগের ক্লাসের জিনিসগুলো একটু রিভিউ করব, কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লেকচার 2। লেকচার 2 তে আমরা কি পড়েছি দেখেন। লেকচার 2 তে আমরা প্রথমে অ্যালকাইল নিয়ে পড়েছি। এটা আমরা 9-10 থেকে শিখেছি। এখন আমরা নতুন টাইপের অ্যালকাইল লেখা শিখেছি, মনে আছে? অ্যালকাইল কিন্তু অ্যালকাইল না এখন। অ্যালকাইল দেওয়া মানে কিন্তু অ্যালকাইল না, অ্যালকাইল বিভিন্ন ভাবে লিখতে জানতে হবে। আপনি CH3 CH2 CH2 জানেন না, এটা হবে না। আপনাকে এইভাবে লিখতে হবে। আমরা নর্মালি বিউটাইল লিখতে পারি না, আমাকে এইভাবে লিখতে হবে। আমাকে এইভাবে লিখতে হবে। এরা সবাই বিউটাইল। এরা সবাই কি? এরা সবাই বিউটাইল। আমাকে এইগুলা বুঝতে হবে, কেমন? আচ্ছা, তারপরে তারপরে এই যে আমরা পেন্টাইল প্র্যাকটিস করেছি, দেখেন এটা পেন্টাইল, এইটাও পেন্টাইল ভাই, এইটাও পেন্টাইল। আপনাকে লেখা জানতে হবে। ইম্পর্টেন্ট হচ্ছে লেখা জানা। আমরা শুরুতেই নামকরণ পড়াইলাম, আপনি সব নামকরণ বোঝার বেটা, তোর হাত কাঁপে, তুই অর্গানিক লেখার টাইম, একটা যৌগ লেখার টাইমে তোর হাত কাঁপে, তোর আবার নামকরণ কিসের? ব্যাপারটা বোঝা গেছে? আপনি এইটার থেকে এইটা লিখতে পারেন না, আপনার হাত কাঁপে, আঙুল কাঁপে, আপনি ভয় পান, তাহলে ভাই নামকরণ শিখে আপনি কি করবেন? কনসেপ্ট বুঝছেন কিনা? আগে আপনার লেখা প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপরে আসেন। তারপর আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এগুলো কিন্তু দেখছি। খেয়াল করেন, 3 ডিগ্রিতে কিন্তু এই আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, খেয়াল করছেন কেন? কারণ কার্বনের 4 হাত ফিল আপ হয়ে গেছে। 2 ডিগ্রিতে কিন্তু কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে। 3 ডিগ্রিতে কিন্তু কার্বনের সাথে 1 ডিগ্রিতে কিন্তু কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে। কেন? হাত ফিল আপের ব্যাপার, জাস্ট, আর কিছু না, তাই না? ওকে, তারপর আমরা শিখছি যে ভাই অ্যালকাইল হ্যালাইড যা অ্যারাইল হ্যালাইড, এটাকে আমরা বলবো বেনজিনের হ্যালাইড আর কি, মানে ফিনাইল হ্যালাইড। এটা কি? ক্লোরোবেনজিন বা ফিনাইল ক্লোরাইড। এই দেখেন, আমরা কি বলছি, এতটুকু জায়গা আসলে কি অ্যালকাইলের মতো আচরণ করতেছে। এতটুকু জায়গা আসলে কার মতো আচরণ করতেছে? অ্যালকাইলের মতো, আর এর মতো আচরণ করতেছে। এটাকে বলা হয় এআর। অ্যারাইল, অ্যারাইল বা ফিনাইল, পিএইচ একটা হাত এরকম, মানে ফিনাইল বা অ্যারাইল, বুঝছেন? তো এটার নাম কি হবে? ক্লোরোবেনজিন বা ফিনাইল ক্লোরাইড বা অ্যারাইল ক্লোরাইড। ব্যাপারটা ধরতে পারছেন তো? মানে এইটা কি কোনো রকেট সায়েন্স? এটার জন্য কি নামকরণ পারতে হয় না, কমন সেন্স। তারপর আমরা এই যে এইগুলো একটু প্র্যাকটিস করছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করছি, তাই না, আগের দিন? তারপরে এর মানে ইথার নিয়ে আলোচনা করেছি আমরা, রাইট? ইথার নিয়ে আলোচনা করেছি। অ্যালকোহল আর ইথার পরস্পরের সমানু। তারপরে অ্যালডিহাইড, অ্যালডিহাইড নিয়ে আমরা আলোচনা করেছি, ফর্মালডিহাইড বা মিথানল। তারপর ফরমালিন কাকে বলে, এটা এমসিকিউ, মেডিকেল এমসিকিউতে আসে। তারপর যদি অ্যারোমেটিকের কথা বলেন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার
বেনজালডিহাইড। ওকে, বেনজালডিহাইড হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রোপানোন, প্রোপানোন এসিটোন, রাইট, মানে কিটোন শিখছি আমরা। তারপরে এখানে কি শিখছি? অ্যাসিটোফেনন, বেনজোফেনন, মানে কি এই যে আর এর জায়গাগুলোতে আমরা কি করলাম? অ্যারাইল পার্টটা আইনা দিলাম। ব্যাপারটা ধরতে পারছেন কিনা? আর এর জায়গাতে আমরা কি করছি? অ্যারাইলটা আইনা দিছি। বুঝা গেছে? ওকে ফাইন। তারপর তারপর আমরা বলছি অ্যালডিহাইড আর কিটোন পরস্পরের কি কার্যকরী মূলক সমাণু, এটা আমরা গত ক্লাসে শিখছি। তারপর অ্যাসিড, এইটা নিয়ে আমরা আসলে ম্যাক্সিমাম কথাবার্তা বলছি, আমরা আজকে এখান থেকেই স্টার্ট করব আবার। তো অ্যাসিড, অ্যাসিডের চারটা ভাই ব্রাদার আছে, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যামিন শিখছি আমরা, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, মানে মোট কথা অ্যামোনিয়ার অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেনের জায়গায় একটা একটা করে অ্যালকাইল মূলক আসে। একটা অ্যালকাইল মূলক আসলে 1 ডিগ্রি অ্যামিন, 2টা অ্যালকাইল মূলক আসলে 2 ডিগ্রি অ্যামিন, 3টা অ্যালকাইল মূলক আসলে 3 ডিগ্রি অ্যামিন। কেমন? ওকে, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমরা দেখছি। তারপর অ্যাসিডের ভাই ব্রাদার 4জন, অ্যামাইড, হ্যালাইড, অ্যানহাইড্রাইড, এস্টার, তাই না? ওকে ফাইন। তাহলে আমরা এগুলো বলছি যে অ্যাসিড অ্যামাইড কেমনে তৈরি হয়? অ্যাসিড প্লাস অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু আসুক, এটা অ্যামাইড হয়ে যাবে। কেমন? ওকে, এটা হচ্ছে সাধারণ সংকেত। তারপর অ্যাসিড, তারপরে অ্যাসিড হ্যালাইড কি? অ্যাসিডের সাথে PCl5 দিলে অ্যাসিড হ্যালাইড তৈরি হবে। তারপর অ্যাসিড এস্টার কি? অ্যাসিড এস্টার কি? অ্যাসিড এস্টার হচ্ছে এই যে অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে অ্যাসিড এস্টার তৈরি হয়, অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে অ্যাসিড এস্টার তৈরি হয়। তারপর এই জায়গায় কি আছে? আপনার অ্যাসিডের সাথে যদি আরেকটা অ্যাসিড দেন তাহলে কি হবে? অ্যানহাইড্রাইড হবে, অ্যানহাইড্রাইড হবে। ওকে, তো মোটামুটি এই যে এগুলাই আমরা শিখছি, অ্যাসিড, ইথার শিখে গেছি, অ্যামিন শিখছি, অ্যামাইড শিখছি, হ্যালাইড শিখছি, তারপর এস্টার শিখছি, অ্যানহাইড্রাইড শিখছি। ওকে, তো বাকিগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। আমাকে আগে বলেন, এই তো আমাদের লেকচার 3 আজকে থেকে স্টার্ট। আমাকে বলেন ভাইয়া, লেকচার 2 আপনি কি পুরোপুরি বুঝছেন? এই যে আমি কিন্তু প্রথম 5-6 মিনিট কি করলাম? লেকচার 2 একবার রিভিউ করে দিলাম আপনাকে, তাই না? এটা তো আমার কোনো স্বার্থ আছে না, আপনার জন্য আপনাকে একবার রিভিউ করে দিলাম। তো আমাকে একটু বলবেন, লেকচার 2 থেকে কারো সমস্যা আছে? লেকচার 2 যদি আপনি বুঝেন, আপনি সব বুঝবেন দুনিয়ার। কেমন? লেকচার 2 আপনি বুঝলে আপনি দুনিয়ার বাকি সবকিছু বুঝবেন। বলেন। ওকে ভাইয়া, আমি কি আজকে ক্লাস করতে পারবো? আগের গুলো করি নাই। এই কিরে, কিরে, আজকের ক্লাস না করলে আগের ক্লাস কেমনে করবি বাবা? ওকে ডান। ওকে ডান, তাহলে আসেন আমরা আবার আবার আমরা একটু এই অ্যাসিডের জাতক নিয়ে আসলে পড়ালেখা করবো, বুঝছেন? অ্যাসিডের জাতক নিয়ে বোঝানোর ট্রাই করব বিভিন্ন জিনিস। তাহলে দেখেন, আমরা অ্যাসিড দেখি, অ্যাসিড অ্যাসিড CH3 সে COOH, তাই না? এটা হচ্ছে আমার অ্যাসিড। আমরা লেকচার 3 অফিসিয়ালি স্টার্ট করতেছি। কেমন? লেকচার 3 কিন্তু স্টার্ট হচ্ছে, সো সবাই একটু নড়ে চড়ে বসেন, সবাই একটু নড়ে চড়ে বসেন, হ্যাঁ, আস্তে ধীরে বুঝবেন। এটা হচ্ছে অ্যাসিড। ওকে ফাইন, এরপর আসেন। তাহলে অ্যাসিড অ্যামাইড কি জিনিস? ভাইয়া এই পোরশনটুকু সেম থাকবে, হ্যাঁ, এই পোরশনটুকু সেম থাকবে। মনে করেন আমরা এই এই অ্যাসিড দিয়ে আসলে সবগুলো বানাচ্ছি, সে কথার কথা, হ্যাঁ, আমরা এই অ্যাসিড দিয়ে সবকিছু বানাচ্ছি। সো আমার এতটুকু কি থাকবে বলেন তো? সবসময় সেম থাকবে, রাইট? এতটুকু সবসময় সেম থাকবে। এটা তো বুঝছেন যে অ্যাসিডের এই পোরশনে হাত দিব না আমরা, অ্যাসিডের এই পোরশনে কি করব না, আমরা হাত দিব না। ওকে ফাইন, আসেন। তাহলে অ্যাসিডের এই পোরশনে কি আমরা হাত দিব না, কেমন? এইগুলা হচ্ছে পুরা ফিক্স, এটা পুরা ফিক্স। বুঝা গেছে আমরা? আচ্ছা, এবার একটু দেখেন, বুঝেন। তাহলে অ্যামাইড কারে বলে? অ্যামাইড কারে বলে? অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিলেটেড যে কোনো কিছু। এখন দেখেন, আপনি কি চাইলেই এখানে অ্যামোনিয়া বসাইতে পারবেন? না, বসাইতে পারবেন না। কেন বসাইতে পারবেন না? নাইট্রোজেনের হাত তো 3টা, তাই না? নাইট্রোজেনের হাত 3টা, অলরেডি এখানে একটা হাত আছে, তার মানে আপনাকে এখানে NH2 বসাইতে হবে। মানে আরো স্পেসিফিক করে বললে এখানে NH2 বসাইতে হবে, তাই কিনা? বুঝা গেছে কিনা? তাহলে অ্যাসিডের সাথে অ্যামোনিয়া রিলেটেড কোনো কিছু। এখন ভাইয়া দেখেন, এই জায়গায় এইচ হতে হবে কোনো কথা আছে? না। এই জায়গায় কি এইরকম জিনিসও থাকতে পারে? এইখানে এইচ থাকবে কোনো কথা আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে এরকমও হতে পারে, হোক। আপনার কি ব্যাপারটা বুঝছেন কিনা? মানে এখানে যা মন চাই থাকুক, আপনার তো এটা দেখার দরকার নাই।
আপনার দরকার হচ্ছে এখানে অ্যামোনিয়া রিলেটেড কোনো কিছু আছে কিনা, তাইলেই এটা অ্যামাইড। ব্যাপারটা বোঝা গেছে কিনা? ওকে। তারপর এরপরে হচ্ছে হ্যালাইড। এইখানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে ভাইয়া ক্লোরিন হবে, নাইলে ব্রোমিন হবে, নাইলে আয়োডিন হবে, যে কোনো কিছু একটা হবে। এটা কিন্তু আবার খুব নর্মাল, তাই না? তাহলে অ্যাসিড হ্যালাইড, এখানে কোনো ভেজাল নাই। এটার নাম কি? অ্যাসিড হ্যালাইড। হ্যালাইড, তাই না? হ্যালাইড। ওকে। তারপর অ্যালকোহল। অ্যালকোহল কারে বলে? এই অ্যালকোহল কারে বলে? অ্যালকোহল কারে বলে? দেখো, CH3CO, তারপরে খুর। খুর মানে একটা ও আসবে আর একটা আর আসবে। এখন এইখানে আর আছে এরকম কোনো কথা আছে না? এখানে কি হইতে পারে? এরকম হইতে পারে। আপনার কি? হতেই পারে। আপনার কি? আপনারে বলছি আর খুর, রাইট? মানে একটা অ্যাসিডের সাথে একটা অ্যালকোহল আসবে। অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি করে? অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি করে। এটা শিখছি না আমরা গতকাল। দেখেন, আমাকে ওএইচ কে দিচ্ছে, আমাকে কিন্তু ওএইচ এই বান্দা দিচ্ছে, ওএইচ ও দিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে। আর এইখান থেকে কি? এইখান থেকে এইচটা চলে যাবে, এইখান থেকে এইচটা চলে যাবে। তাহলে এইচ আর ওএইচ মিলে পানি তৈরি করবে, তাই না? ওকে, তাহলে এই যে ও আরটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে ও আর যে থাকবে কোনো কথা আছে? এখানে কি থাকতে পারে? এখানে আর থাকতে পারে। এখানে কি থাকতে পারে? এখানে আমার ফিনাইল গ্রুপ থাকতে পারে। থাকতেই পারে। আপনার কি? বুঝা গেছে কিনা? এটার নাম হচ্ছে কি আমাদের এস্টার। কেন পড়াচ্ছি একটু পরে বুঝবো, হ্যাঁ? কেন পড়াচ্ছি একটু পরে আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, CH3CO, সি ডাবল বন্ড ও। তারপরে যদি অ্যাসিডের সাথে অ্যাসিড, দেখেন অ্যাসিডের সাথে অ্যাসিড নিব, অ্যাসিডের সাথে কি নিব? অ্যাসিড নিব, তাইলে কি হবে? অ্যানহাইড্রাইড হবে। ভাই যতটুক পড়তেছেন ওটুক মনোযোগ দিয়ে পড়েন। আমি আপনাদের শুধু কার্যকরীমূলক শিখাইতে আসি নাই। কার্যকরীমূলক শিখাইতে আসলে প্রথম ক্লাসে শিখাই ফেলা যাইত। আমার যদি নিয়ত থাকে আপনাদের শুধু কার্যকরীমূলক শিখাবো, তাহলে তো আমি প্রথম দিনই শিখাইতে পারতাম। আমি কেন আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতেছি? আপনারা বুঝতে শিখাচ্ছি। খেয়াল করেন, তাহলে CH3CO, এটা হচ্ছে আমার অ্যাসিড থেকে আসবে। একটা অ্যাসিড থেকে কি আসবে? একটা OH আসবে, তাই না? এই অ্যাসিড থেকে কি আসবে? একটা OH আসবে। আচ্ছা, আমি একটু চেক করে নিই এটা কি দেখা যাচ্ছে কিনা, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওকে, কারণ আমার নিচের প্রশ্ন আজকে ইয়াই করা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। সিরিয়াসলি ফ্রেমিংটা সুন্দর হয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, হবে। তাহলে দেখেন, তাহলে অ্যাসিড থেকে ওএইচটা সরে গেছে, আর এই অ্যাসিড থেকে কি সরবে বলেন তো? এই অ্যাসিড থেকে জাস্ট এইচটা সরবে। তাহলে এই অ্যাসিডে কি আছে? আর সি ডাবল ও এইচ, তার মানে এখানে কি থাকবে? একটা ডাবল ও আর সি ডাবল ও এইচ, এইচটা চলে যাবে কেন? কারণ এইখান থেকে ওএইচ চলে গেছে, এইখান থেকে এইচ চলে যাবে, তাইলেই তো এটা অ্যানহাইড্রেট হয়ে যাবে। তাইলে কি হয়ে যাবে? এটা অ্যানহাইড্রেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার এস্টার, এটা হচ্ছে আমার অ্যানহাইড্রেট। কেমন? এটা হচ্ছে অ্যানহাইড্রেট। তাহলে এটা আমরা একটু সুন্দর করে লিখি। এই আর এর জায়গায় আর থাকবে, আপনারা কে বললো? এই আর এর জায়গায় কি থাকতে পারে? এটাও থাকতে পারে, থাকতেই পারে। আপনার কি? ব্যাপারটা বোঝা গেছে কিনা? যা মন চায় থাকুক, মানে এটা অ্যানহাইড্রেট হবে, এইটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা অ্যানহাইড্রেট হবে, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে আর থাকতে হবে আপনার কোনো কথা নাই, ফিনাইলও থাকতে পারে। এখানে কি থাকতে পারে? ফিনাইলও থাকতে পারে। কেমন? বুঝা গেছে কনসেপ্ট? ওকে, তাহলে এইটা হচ্ছে কি আসলে আমাদের কি আপাতত কথাবার্তা। এখন আমরা একটু অবজারভেশন পার্টে যাব। ভাই অবজারভেশন বলতে খেয়াল করেন, মনোযোগ দিয়ে। আপনি কি একটা জিনিস বুঝতেছেন? আমি এদের কারো সাথে, আমি এদের এই যে চারটা যে ভাই ব্রাদার, হ্যাঁ, কথা মানে পড়ানোর মাঝখানে কোনো কথা বলবেন না। আমি যখন জিজ্ঞাসা করব আপনি আপনার সমস্যাগুলো বলবেন। খুব ইম্পর্টেন্ট, পড়ালেখা পড়াচ্ছি। এই যে চারটা গ্রুপ দেখতেছেন, আপনি খেয়াল করছেন? আমি যদি কোনোভাবে এই চারটা গ্রুপে একটা করে ওএইচ দিতে পারি, তাহলে কি ওরা আবার অ্যাসিড হয়ে যাবে না? বুঝি নাই। মানে দেখেন, আমি যদি এদেরকে, সরি, এই যে চারটা গ্রুপ, নতুন চারটা গ্রুপ, আমি যদি এইখানে কোনো মতে ওএইচ দিয়ে রিপ্লেস করতে পারি, ওএইচ দিয়ে রিপ্লেস করতে পারি, মানে এইখানে ওএইচ আইনা দিতে পারি, তাহলে এটা অ্যাসিড হয়ে যাবে না? এটা কি, এই চারটা জিনিসই কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। এখন ওএইচ দিয়ে রিপ্লেস কেমনে করে? পানি দিতে হয়, ডিরেক্ট পানি দিতে হয়। তার মানে সুন্দর করে বুঝেন যে আমি বলতেই পারি যে ভাই অ্যাসিডের যে চারটা জাতক আছে, এই চারটা জাতকের কারো সাথে যদি আমি পানি দিই, এটা কি হয়ে যাবে? আমার অ্যাসিড হয়ে যাবে। তাহলে এই চারটা গ্রুপের কারো সাথে যদি আমি পানি যুক্ত করি, পানি যুক্ত করা মানে কি দেখেন, OH আমি অ্যাড করতেছি না, পানি যুক্ত করা মানে কি আমি H+ অ্যাড করতেছি আর একটা OH- অ্যাড করতেছি।
তাই না? তাহলে ওএইচটাকে পাইলেই কি হবে, এই যে এই পোর্শনগুলো ওরা এইচ এর সাথে চলে আসবে, এই পোর্শনগুলা কি হবে, এই পোর্শনগুলা ওরা এইচ এর সাথে চলে আসবে, আর ওএইচটা এখানে এসে পড়বে। তাহলে ওএইচ যদি এখানে আসে তাহলে কি হয়ে যাবে, এটা অ্যাসিড হয়ে যাবে না? ইয়েস। তার মানে অ্যাসিডের জাতকের যে কোনো জাতকের সাথে আমি যদি পানি যুক্ত করি তাহলে এটা কি হবে, এটা হবে নান আদার দেন অ্যাসিড। কেমন, বুঝছি কিনা? এবার আমাকে বলেন ভাইয়া এক ডান, আমরা ডিরেক্টলি প্রশ্ন সলভ করব। আমরা প্রশ্ন সলভ করতে আসছি, বসে থাকতে আসি নাই, বুঝছেন না? বসে থাকতে আসি নাই, প্রশ্ন সলভ করতে আসছি। ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা লাগবে, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা লাগবে। কই 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 পাইছি। বলেন এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, কথাবার্তার সময় নাই, অনেক পড়ালেখা আছে, তাড়াতাড়ি। যতটুক পড়ছেন ওটুক বুঝলে এনাফ, আর কিছু লাগবে না, নতুন কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ, যতটুক বুঝছেন অতটুকু বুঝে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। ডান, আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, ঠিক আছে, আমরা প্রশ্ন পরে বের করতেছি। এবার লেখো, লেখো, সেটা হচ্ছে বুয়েট 18-19, বুয়েট 18-19, বুয়েট 18-19 আসা প্রশ্ন। প্রশ্নটা একটু সলভ করবো, হ্যাঁ। বুয়েট 18-19 এগুলো সব টাইপ করানো আছে, বাট আমি আমি একদম র পড়াচ্ছি তো এই জন্য স্লাইডে নাই, আমি তো লিখে লিখে পড়াচ্ছি, বুঝতে পারতেছেন তাই না? বুয়েট 18, সরি 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 একটু সরি, একটু এডিট করতে হবে। 19-20, বুয়েট 19-20 আসছে, বুয়েট 19-20। একটু লেখেন, প্রশ্নটা সলভ করে ফেলি। প্রশ্নটাতে কি দেওয়া আছে, CH3 CO NH CH3, ওকে, এটার সাথে দিছে পানি, এন্ড এইখানে দুইটা বলেন এটা নাম্বার কত জানেন? 2 নাম্বার। এটা করতে পারলে 2 নাম্বার তারা দিবে, মানে এরকম 5টা প্রশ্ন দেয়, 5টা প্রশ্নের ভিতরে প্রত্যেকটাতে 2 নাম্বার, একটা পারলে 2 নাম্বার, 5টা প্রশ্ন পারলে 10 নাম্বার। বুয়েটের অর্গানিক রিটেন, এগুলো রিটেন প্রশ্ন, কিন্তু অর্গানিক রিটেন প্রশ্ন। আমাকে বলবেন, এটা আমি একটু নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে বি। বলেন এ আর বি কি হবে, তাড়াতাড়ি পারতে হবে, হ্যাঁ, না পারলে লাভ নাই, পড়ালেখা করার মতো করেন। আমি অন্য একটা প্রশ্ন খুঁজতেছি আসলে। চোখের তলে পড়ছে না প্রশ্নটা। তাড়াতাড়ি, নিজে নিজে করতে হবে, হ্যাঁ, নিজে নিজে করতে হবে। ACH3COOH, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর সুন্দর। তো বি কি, বি কি, বি কি, BCH3NH2। আরে মাশাআল্লাহ, জোস জোস, এই তো পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। প্রথম কথা হচ্ছে দেখেন, এইটা একটা অ্যামাইড, এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, এইটা অ্যামাইড, এইটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, এটা বুঝতে সমস্যা থাকলে কিন্তু প্রবলেম, মানে বুঝি নাই। আমি আপনাকে বলতে চাচ্ছি এইটা অ্যামাইড, এটা বুঝতে সমস্যা থাকা যাবে না। দেখেন তো, এই যে CH3CO, এটা কার থেকে আসছে, এটা অ্যাসিড থেকে আসছে। আর এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়া রিলেটেড কোনো কিছু। দেখেন নাইট্রোজেনের 2 হাতে 2টা H থাকার কথা, একটা H আছে একটা R আছে, আপনার কি
এইখানে ভাই আপনি বুঝেন না আমার কথাটা, এইখানে তো ভাই আরো থাকতে পারতো, ভাই এইখানে তো বেনজিনও থাকতে পারতো, এইখানে এখন ওরা আপনার কপাল ভালো দিয়ে দিছে এইচ, তাই না? মানে এটা অ্যামাইড, এটা কারো বুঝতে সমস্যা আছে কিনা? ওকে, এবার ওকে যখন আপনি পানি দিলেন তার মানে কি হবে দেখেন তো, এই যে এই দুইটা পার্ট আসলে কি হয়ে যাবে, ভেঙে যাবে। কেন? কারণ আমি পানি যুক্ত করেছি, পানি যুক্ত করেছি মানে কি বলেন তো, এইখানে এইচ আছে আর এখানে ওএইচ আছে, এই ওএইচটা আমি ওরে ওরে ধরবে আর এইচটা ধরবে ওরে, বুঝা গেছে কিনা? তাহলে এ কি হবে, সে আমরা মানে এখানে তো আসলে কোনো ফিক্স নাই যে এরে এর জায়গায় এটাই বসাই দেবে এমন না, আপনি আপনার মতো বসাইলেই হবে। বুয়েট আপনাকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিয়ে দিবে। তাহলে CH3CO আগে থেকেই ছিল, এখানে কে আইসা যুক্ত হবে, OH আইসা যুক্ত হবে, নতুন OH আইসা যুক্ত হবে। আমি একটু এটারে কালার দিয়ে দিই, হ্যাঁ, OH আইসা এখানে যুক্ত হবে। আর বি কি হবে বলুন তো, বি কি হবে, বি হবে হচ্ছে ওই যে সি, দেখেন CH3NH এটা আগে থেকে ছিল, থাকতেই পারে। এখন এখানে এসে কে যুক্ত হবে, আরেকটা এইচ যুক্ত হবে। এখন এখানে এসে কি হবে, আরেকটা এইচ যুক্ত হবে, মানে CH3NH2 মিথাইল অ্যামিন। হ্যাঁ, এটা কি মিথাইল অ্যামিন, মানে ওই যে আমরা RNH2 পড়ছি না, এই দেখেন তো RNH2 পড়ছি না, পড়ছি, মানে 1 ডিগ্রি অ্যামিন, মিথাইল অ্যামিন, এটা কি আমার 1 ডিগ্রি অ্যামিন। এখন দেখেন আপনি আজকে অর্গানিকের 3 নাম্বার ক্লাস করতেছেন, আপনি বুয়েটের প্রশ্ন সলভ করতেছেন, কথা বুঝছেন? আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যান, দেখেন কয়জনে পারে। কারণ তাদেরকে আসলে প্রথমে শেখানো হয় কার্যকরীমূলক। ওমা, কার্যকরীমূলক শিক্ষা আমার লাভ কি রে ভাই? কার্যকরীমূলক শিক্ষা লাভ আছে, আপনার আগে সিস্টেমটা বুঝতে হবে যে এটা আসলো কোন জায়গা থেকে, এটা আসছে অ্যাসিড থেকে, ব্যাপারটা বুঝা গেছে? ওকে, তো আমাকে একটু বলেন তো ভাইয়া, যে আপনি এক বুঝছেন, মানে বলেন এক বুঝছি তাড়াতাড়ি, সুন্দর সুন্দর, যারা যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার করছো থ্যাংক ইউ সো মাচ, যারা পারো নাই কোনো সমস্যা নাই, আস্তে আস্তে পারবা, হ্যাঁ। বাকিরা একটু কথা বলো, যারা যারা হচ্ছে গিয়ে পারো নাই তারা কথা বলো, বুঝছো? যারা পারো নাই তারা কথা বলো, বাকিরা তো বুঝছেই, এটা আমিও বুঝছি, বাকিরা বুঝছে, সমস্যা নাই, কিন্তু যারা বুঝে নাই তাদের তো কথা বলতে হবে। তাড়াতাড়ি। ওকে, ডান ডান ডান, এবার আসো দেখো বুয়েট 18-19, বুয়েট 18-19, রেফারেন্স দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে তুমি প্রশ্ন ব্যাংক খুলে মিলাই নিতে পারো। বুয়েট 18-19, এগুলো আমরা আবার পরে করব, কিন্তু এগুলো কিন্তু কয়েকবার রিপিট আসবে। কেন রিপিট আসবে, কেন এনাম ভাই রিপিট আসবে কেন? কনসেপ্টটা বুঝো, সেটা হচ্ছে তোমার ওই যে আমরা যখন অ্যামিন পড়বো না, আবার অ্যামিনের আলাদা পড়ালেখা করবো না, তখন কিন্তু আবার এগুলো আসবে, বুঝছো? অ্যামিনের যখন পড়ালেখা আলাদা করে করব, তখন আবার এগুলো আসবে। আমি না আজকে ক্যামেরার সেটিংসে চেঞ্জ করছি কিছু, বুঝছো, মানে ভিডিও রেকর্ড করার জন্য, এটা যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, মানে ফাইজলামি শুরু করছে। এতক্ষণ তো উপরের আলোটা ছিল না, এখন আজকে উপরের আলো আসতেছে। ওকে, বুঝা গেছে ভাইয়া? যে বুঝে নাই আস্তে ধীরে বুঝবা। তুমি বুঝো নাই মানে তুমি গত ক্লাস ঠিক করে করো নাই, বুঝছো জিনিসটা? গত ক্লাস ঠিক করে না করলে তুমি আজকের ক্লাস কেমনে বুঝবা? আমি তো গত ক্লাস থেকে পড়ায় আনছি, তাই না? আসো বুয়েট 18-19 প্রশ্নটা সলভ করো, আস্তে ধীরে বুঝবা, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই পড়ালেখা ইজি, এটা মাথায় রাখতে হবে। বুয়েট 18-19 প্রশ্ন এটা, হ্যাঁ। না পারলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, না পারলে সমস্যা নাই, বাট চেষ্টা না করলে আমার সমস্যা। ওকে, হিট দেওয়া হয়, আচ্ছা সমস্যা নেই। সাথে পানি আছে, হ্যাঁ, সাথে পানি, পানি আর হিট আছে। আচ্ছা এগুলো তোমার বোঝার দরকার নেই, তুমি আগে বেসিকটা বুঝো।
এগুলো তোমার বোঝার দরকার নেই, তুমি আগে বেসিকটা বোঝো, ট্রাই করো। না পারলে কোনো সমস্যা নাই, আমি কি বলেছি, না পারলে সমস্যা নাই, আমি না পারলে আটকাবো না, আমি বুঝাই দিব, কিন্তু তোমার ট্রাই করতে হবে। রেমারও বাঁকা হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নাই, এটা পরে চেক করে দিব না আবার। ট্রাই করো, এখান থেকে কি তৈরি হবে এটা ট্রাই করো। এগুলো খুবই সহজ, মানে তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, বাট আস্তে ধীরে করলে পেরে যাবা। ট্রাই করো, স্লো পড়ো, বাট ট্রাই করো, ট্রাই করা শিখো। ওকে, দেখি পারো কিনা, মানে এখান থেকে একটা যোগও তোমাকে কল্পনা করতে হবে, বুঝছো, একটা যোগও তোমাকে কল্পনা করতে হবে। ওকে, দেখো, পারতে হবে কোনো কথা না, আমি কিন্তু তোমাকে সাহস দিছি, পারতে হবে কথা নাই, তোমাকে আইডিয়া ডেভেলপ করতে হবে, তাইলেই হবে, আর কিছু লাগবে না। আমি করাই দিব, না পারলে আমি করাই দিব, চেষ্টা করো। CH3 COOH CH3 COPH, ওকে ট্রাই করছো, ওকে ট্রাই করছো, আচ্ছা হয় নাই, সমস্যা নাই, আমি করাই দিচ্ছি। দেখো, প্রথমে তোমার একটা জিনিস বুঝতে হবে, সেটা কি বলতো, এই যে দেখো, যে যে কোনো টাইমে এরকম জিনিস দেখলে কি, তুমি কিন্তু একটা জিনিস জানো ভাইয়া, বুঝো, তুমি একটা জিনিস জানো, এই বান্দাটা কোন জায়গা থেকে আসছে, একটা এসিড থেকে আসছে, আর এই বান্দাটা কার থেকে আসছে বলতো, একটা এসিড থেকে আসছে, বলতো আমরা একটু বুঝি কিনা, এই মনোযোগ দিও, হ্যাঁ দেখি, আমি সামনে হয়তো জুমে ক্লাস নিব, একটু বুঝি কিনা দেখো তো, এই যে একটুক আসছে কি থেকে, একটা অ্যাসিড থেকে, এই অ্যাসিডটা থেকে একটা ওইচ চলে গেছে, আর আরেকটা অ্যাসিড থেকে কি আসছে, একটা এইচ চলে গেছে, তাই ও আসছে। অ্যানহাইড্রেট কেমনে তৈরি হয়, এমনিই তো তৈরি হয়, তাই না? অ্যানহাইড্রেট কেমনে তৈরি হয়, ওকে, অ্যানহাইড্রেট কেমনে তৈরি হয়, এমনি তৈরি হয়, ওকে। এখন এইটা কি, এটা একটা অ্যামিন, এটা একটা অ্যামিন কেমনে, এটা অ্যাকচুয়ালি অ্যামিন না, হোয়াট এভার, এটা যা মন চাই হোক, এটাকে আমরা বলি হচ্ছে 4 অ্যামিনোফেনল, 4 অ্যামিনোফেনল, তোমার বোঝার দরকার না এটা কি জিনিস, তোমার বোঝার দরকার আছে না। দেখো, তুমি কিন্তু জানো যে ভাইয়া নাইট্রোজেন, ওর হাতে একটা হাইড্রোজেন, ওর হাতে একটা হাইড্রোজেন, এখানে একটা আর বা একটা এইচ বা একটা ফিনাইল, হোয়াটএভার, তারপরে মানে এইটার জায়গায় যেমন চাই থাকো, এটা একটা অ্যামিন, ওকে, আচ্ছা ফাইন। তাহলে এখন একটা জিনিস বুঝো, তো এই যে আমার যে দুইটা পোর্শন আছে এইখানে, এই বান্দার আসলে কি চাচ্ছে, এই বান্দার একটা এইচ চাচ্ছে না, এই বান্দার একটা এইচ চাচ্ছে না, চাচ্ছে, এই বান্দার একটা এইচ চাচ্ছে, তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে এই জায়গা থেকে একটা এইচ দিয়ে দেওয়া, কেন, কারণ নাইট্রোজেনই তো এইচটাকে রিমুভ করবে, এই জায়গা থেকে একটা এইচ ওরে দিয়ে দেওয়া, আর এই পোর্শনটাকে এখানে অ্যাড করে লেখা, দ্যাটস ইট। মানে আস্তে ধীরে শিখবা, এটা যদি তুমি না পারো, আমি একটুও রাগ করি নাই, একটুও রাগ করি নাই, বাট আমি তোমারে বুঝাইতে চাচ্ছি যে তোমাকে আগে মেকানিজমটা বুঝতে হবে, যে ভাই ও আসলে কি চায়, ধরতে পারছো কিনা। তাহলে দেখো, এই যে ও তো একটা এইচ রিমুভ করে এখানে আসছে, তাহলে ওর একটা এইচ দিয়ে দাও, CH3 COOH, কেমন, আচ্ছা। আর এবার এই জায়গায় যা মন চায় থাকুক, যা মন চায় থাকুক, যা মন চায় থাকুক, এই জায়গায় কি করবা, এই যে এই পোর্শনটারে আইনা দিয়ে দিবা, শেষ তোমার যোগ রেডি। ব্যাপারটা ধরতে পারছো, আগে বলো তুমি ধরতে পারছো কিনা, নিজে নিজে পারার দরকার নেই, নিজে নিজে পাইরা তুমি কি করবা, তোমার এখনো নিজে পারার বয়স হইছে, হেই তাড়াতাড়ি, তোমার এখন নিজে পারার কোনো বয়সই হয় নাই।
তাড়াতাড়ি। নিজে এই যে আকাশ নীল, ওটা হইছে, আকাশ নীল একটা হইছে। CH3CO C6H6। এই ও ও আসলে এনএসটা দেয় নাই, আদিয়াত এনএস দেয় নাই, ঠিক আছে? প্রীতি বুঝছে, সুন্দর ভাই। বাকিরা একটু কথা বলো, হ্যাঁ, না পারলে সমস্যা নেই, বুঝো আমি তোমারে কিন্তু স্বাধীনতা দিছি, বলছি না পারলে সমস্যা নাই, কিন্তু তোমাকে কি করতে হবে, ট্রাই করতে হবে। ডান। ওকে ডান, ওকে ডান, ঠিক আছে। এবার আসো ভাইয়া, বুঝছি, বাট মাঝে মাঝে কি করা লাগে সেটা বুঝি না। আরে বেটা, কি করা লাগে সেইটা তোমার এখন বুঝার কাজ না, তুমি বুঝতেছো না। তুমি যদি প্রথম দিনই সব পাইরা যাও তাহলে তো আর অর্গানিক অর্গানিক থাকলো না। অর্গানিক কি একটা প্রিমিয়াম লেভেলের জিনিস। তো তুমি ওরে যখন বুঝতে চাইবা, মানে দেখো, যেমন যেই বান্দা বিয়া করে, যেই বান্দা, মানে আমার রিসেন্ট বিয়ে হয়েছে, ঠিক আছে, তো আমি আমার বিয়ের অভিজ্ঞতা শেয়ার করি। তো তুমি বউরে বুঝতে বুঝতে তোমার 40 বছর লেগে যাবে। এটার নাম আসলে হচ্ছে বিয়া, বুঝছো? মানে বউ হইলো প্রিমিয়াম জিনিস, এটা বুঝতে 40 বছর লাগবে, তোমার স্ট্রাগলটা করতে হবে। অর্গানিকটা প্রিমিয়াম জিনিস, কোন টাইমে গিয়ে তুমি পুরোপুরি বুঝে যাবে, এটা কোনো শেষ নাই। এটা আস্তে 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 আসলে কি তুমি এটারে ছুঁইতে পারবা, আস্তে 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 তুমি এইটা ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারো। মানে দরকার নেই এখন, তুমি আগে ধরো, আমি বুঝাই দিই তারপরে তুমি বুঝো, তাইলে হবে। আমার বউ আমারে বুঝায় তারপরে আমি বুঝি, নাইলে আমি বুঝি না, বুঝছো? জিনিসটা হচ্ছে এরকম। তো আসো আমরা একটু পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা সহজ বেশি। এই পরের প্রশ্ন সহজ, লেখো রেফারেন্স, লেখো রেফারেন্স, লেখো। রেফারেন্স ছাড়া কোনো কিছু হবে না। ডিও 21-22। তবে এতটুকু শিওর, এতটুকু তোমাকে আমি বলে দেই, সেটা হচ্ছে বউ থেকে অর্গানিক অনেক সহজ। ওকে, বউ থেকে অর্গানিক কেমিস্ট্রি অনেক সহজ। আসো একটা প্রশ্ন লেখো, একটা প্রশ্ন লেখো। ইথানলকে, ইথানল জারিত হয়ে যা তৈরি হয়, ইথানল জারিত হয়ে তৈরি হয় জেট, লেখো। ইথানল জারিত হয়ে তৈরি হয় জেট। জেড আবার ইথানলের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার তৈরি করে। ওকে, অ্যাস্টার, এটা খুবই ইজি প্রশ্ন, হ্যাঁ, অ্যাস্টার তৈরি করে। জেড কি, হোয়াট ইজ জেড? আমি অপশন দিব না, হ্যাঁ, অপশন দিব না, অপশন দিলে তো হইলো না। এই বুঝছো না, অপশন দিলে তো হবে না। ওকে, অপশন দিলে তো হবে না, অপশন দিলে হবে না, কেমন? অপশন দিলে হবে না। তা আসো, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি একটু বুঝাই দিই। অ্যালকোহল, আমি একটা ছোট্ট জিনিস তোমাকে বুঝাই দিই, এটা 9-10 কনসেপ্ট, আমি জাস্ট বলার জন্য বলি। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, বা অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড হয়, এটা তুমি বুঝে রাখো। তাহলে আমি কি বলেছি, এনাম ভাই কি বলেছে? এনাম ভাই বলেছে অ্যালকোহলকে জারণ করলে, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, এগুলো পরে শিখবা আর কি। আবার অ্যালকোহলকে জারণ করলে কি হতে পারে, ডিরেক্ট অ্যাসিডও হইতে পারে। ফাইন, আমি এতটুকু তোমার, এটা 9-10 থেকে পড়ে আসার কথা সবার। ওকে, সো আমরা একটু এটা একটু ট্রাই করি। নিজে নিজে করো, আগে নিজে নিজে করো, তারপর আমি বুঝবো। দেখো, অ্যালকোহল জারিত হয়ে তৈরি হয় জেড। এখন এই জেড এর পরিচয় কিন্তু দুইটা। এই জেড এর পরিচয় কি, জেড এর পরিচয় দুইটা। ইদার ও হচ্ছে অ্যালডিহাইড, অথবা ও হচ্ছে অ্যাসিড। কেন? ছোটবেলায় পড়ছিলাম অ্যালকোহলরে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, বা অ্যালকোহলরে জারণ করলে অ্যাসিড পাওয়া যায়। এখনো তাই শিখবে, অ্যালকোহলরে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন, মানে এক ডিগ্রির উপর ডিপেন্ড করবে। এখন তো আর শুধু অ্যালকোহল না, ডিগ্রি আছে। তো এখন চিন্তা করো,
এই যে অ্যালডিহাইড না অ্যাসিড, প্রথম কথা হচ্ছে এটা অ্যালডিহাইড নাকি অ্যাসিড হবে তোমার বুঝতে হবে। এটা বুঝবা পরের জায়গা থেকে। জেড আবার ইথানলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। বলো তো কে আসলে এস্টার তৈরি করে? অ্যাসিড এস্টার তৈরি করে। এস্টার কে তৈরি করে? অ্যাসিড তৈরি করে। তার মানে অবশ্যই এটা অ্যালডিহাইড হবে না, বুঝে গেছো? অবশ্যই এটা কি হবে না, অবশ্যই এটা কি হবে না, এটা অ্যালডিহাইড হবে না, রাইট? তার মানে কি জেড অবশ্যই একটা অ্যাসিড হবে, কারণ অ্যাসিড, দেখো এটা অ্যাসিড, অ্যাসিড অ্যালকোহলের সাথে, ইথানল মানে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে, এস্টার তৈরি করে। অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এস্টার তৈরি করে। তাহলে এবার জেড এর নামটা কি? মানে জেড হচ্ছে একটা অ্যাসিড, শিওর তুমি? জেড কি? জেড হচ্ছে একটা অ্যাসিড। এটা তুমি বলো, এটা তুমি বলো, একদম বাচ্চা প্রশ্ন। ঢাকা ভার্সিটিতে তো আর বুয়েট লেভেলের প্রশ্ন দিবে না। ঢাকা ভার্সিটিতে কি বুয়েট লেভেলের কঠিন প্রশ্ন দেয়? দেয় না, এত বেশি কঠিন করে না, বুঝছো? তুমি এখন বলতে পারবা আই গেস। আই হাই পোলা পাইন দেখি অ্যান্সারও দিয়ে দিছে, CH3 ডাবল এইচ। বাবা রে বাবা, এ পোলা পাই তো সুপার ফাস্ট। এটা কমন সেন্স। দেখো ইথানল মানে কি? ইথানল ও যদি জারিত হয়, ওরে যদি জারণ করো তাহলে কি হবে? অ্যাসিড হবে, অ্যাসিড হবে। অ্যালডিহাইড না, আমি বুঝে গেছি, তাই না? এবার দেখো এই ইথানলটা আবার যদি, এই ইথানলটা এখন যদি আবার, সরি এই অ্যাসিডটা যদি আবার ইথানলের সাথে বিক্রিয়া করে, আচ্ছা কেউ কি আমার এস্টারটা লিখে দেখ, এস্টারটা লেখো তো, দেখো তো পারো কিনা, এস্টারটা লিখতে পারো কিনা? তুমি যদি এস্টারটা লিখতে পারো তোমার পড়া হয়ে গেছে, মানে তুমি লেকচার টু পুরোপুরি বুঝে গেছো। এস্টারটা লেখো তো, দেখো তো CH3 ডাবল এইচ। এবার ইথানল মানে কি? ইথানল মানে এটা, তাই না? তাহলে এস্টার কেমনে হবে? এস্টারটা লিখে দেখাও আমাকে, এস্টারটা আমাকে বলো, এস্টারটাই লিখে দাও। এস্টারটা লিখতে পারলে তোমার চ্যাপ্টার টু মানে লেকচার টু পুরোপুরি ডান, বুঝছো? যে এস্টার লিখে দিতে পারবা তার লেকচার টু পুরোপুরি হয়ে গেছে। যে এস্টার লিখে দিতে পারবা তার লেকচার টু পুরোপুরি ডান। কই জানি, আচ্ছা সরি, আমি না আবার হচ্ছে গিয়ে ইয়াতে চলে গেছিলাম, সরি রে। CH3CO CH2 CH3, আচ্ছা দেখি তো, দেখি তো হয়েছে কিনা দেখি। দেখো এই যে অ্যাসিড থেকে কে চলে যাবে? OH চলে যাবে। আর এস্টার অ্যালকোহল থেকে কে চলে যাবে? H চলে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এইটা আসছে কামস ফ্রম অ্যাসিড, আর এটা কোন জায়গা থেকে আসছে? কাম ফ্রম অ্যালকোহল। OCH2CH3, OCH2C, আরে মাশাআল্লাহ জোস, তো হয়ে গেছে। তোমরা অর্গানিক শিখে গেছো, দেখছো? খুব বেশি কঠিন না। তোমাকে একটা টপিক পড়ার পর তুমি যদি ওই টপিকের অ্যাপ্লিকেশন না শিখলা তাহলে লাভ কি? তুমি কি বুঝছো? তুমি এখন আমারে গালি দিতেই পারো যে এনাম ভাই কি পড়ায় আমি বুঝি না। আমি কি করতে পারি বলো? আমি একটা টপিক পড়ানোর পর যদি আমি কোশ্চেনটা সলভ না করাই দিই, আমার তো ভালো লাগবে না, বুঝছো? প্রথম দিনই পারবা না, পরের দিন তো পারবা, এরপরের দিন তো পারবা। ওকে, ওকে। আমি মনে হয় বুঝাইতে পারছি বাবা, বলো তো। আমি এই প্রশ্নটা আসলে খুঁজতেছিলাম, ঢাকা ভার্সিটি 21-22 আসছে। সুন্দর। আমি খুবই খুশি হয়েছি তোমাদের উপর, মানে তোমরা অ্যাটলিস্ট বুঝতেছো বা ট্রাই করতেছো। ট্রাইটা জরুরি খুব, বুঝছো? ওকে, আরেকটা দেই, দেখো আরেকটা দেই, রাগ করো না, হ্যাঁ আরেকটা দেই, রাগ করো না, কেমন? আরেকটা দিচ্ছি, ট্রাই করো, ট্রাই করো, মানে বিভিন্ন প্যাটার্নের প্রশ্নের সাথে তোমার অভ্যস্ত হইতে হবে। রেফারেন্স লেখো, রেফারেন্স লেখো, রুয়েট 17-18।
রুয়েট 17-18, রুয়েট 17-18 লেখো। পারতে হবে না, পারতে হবে না, পারতে হবে না, পারলে কোনো সমস্যা নাই, ট্রাই করতে হবে ভাই, বুঝছো না? তুমি ট্রাই করবা। এখানে এটা এই বিক্রিয়া আমরা পরে শিখবো আস্তে আস্তে, বুঝছো? এগুলা নাম করা বিক্রিয়া, এগুলো নাম করা বিক্রিয়া পরে শিখবো। বাট আমাকে বলছে কি জানো, আমারে বলছে গ্যাপ ফিল আপ করতে, মানে বইয়ের মানে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এখানে তোমারে বলছে বিক্রিয়াটা পূর্ণ করো, মানে এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে, মানে এইগুলা পূর্ণ করতে বলছে। তো এখন মানে এইটা পূর্ণ করা কি অনেক বেশি কঠিন? না, তোমাকে ধরতে হবে। কি ধরতে হবে? আমি তোমাকে আইডিয়া দিচ্ছি যে দেখো, ও আসছে কার থেকে, ও আসছে অ্যাসিড থেকে, একটু তো বুঝো। ও তো আসছে কার থেকে, অ্যামোনিয়া থেকে আসছে, ও আসছে অ্যামোনিয়া থেকে, এতটুকু আমি তোমাকে বলে দিলাম। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে একটু ট্রাই করা, যে ভাই দেখো এখান থেকে কিছু বানানো যায় কিনা, ট্রাই করো। না পারলে সমস্যা নেই, কেমন? না পারলে সমস্যা নেই, ট্রাই করো, ট্রাই করো। বলো বুঝছো কিনা। বলো, এরপর আরেকটা সুন্দর প্রশ্ন সলভ করাবো, তারপরে এই টপিক থেকে আমরা মুভ করব। আমরা এগুলো পরে আবার করব, দেখো এগুলো কিন্তু আবার রিপিট হবে, এগুলো আবার রিপিট হবে যখন আমরা আবার অ্যাসিড পড়া শুরু করব। আমরা কি অ্যালকেন আলাদা পড়বো না? অ্যালকিন আলাদা পড়বো না? পড়বো। মানে আমি এখন কি চাচ্ছি তোমাকে প্রথম থেকে আর কি বুঝাইতে, যে না, অর্গানিকটা সুন্দর জিনিস। পারছো কেউ? না পারলে সমস্যা নাই কিন্তু ভাই, না পারলে বলবেন, করাই দেন এনাম ভাই, করাই দেন। না পারলে বলবেন, করাই দেন এনাম ভাই, তাতেও কোনো সমস্যা নাই, বাট ফাস্ট করবেন, হ্যাঁ। CH3COOH NaOH NH3, আচ্ছা, ওয়েল ট্রাইড। হয় নাই, হয় নাই, হয় নাই, হবে। দেখো, ও এতটুকু বুঝা গেছে যে আসলে এইটা, এই জায়গাটা আসলে কারে খুঁজতেছে, এই জায়গাটা কিন্তু একটা ওএইচ, ওএইচ কে খুঁজতেছে। কেন? ও একটা অ্যাসিড থেকে আসছে না? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, আকাশ নীল হয় নাই। দেখো, ও একটা ওএইচ কে খুঁজতেছে না, বাট ওয়েল ট্রাইড। ওকে, তারপর তাহলে আমি যদি, এখানে তো আসলে এইচ একটাই আছে, দেখো এইচ একটাই আছে, তো আমি যদি এখানে CH3CO, ও তো আগে থেকেই আছে, আমি যদি এখান থেকে একটা ওকে আনি আর একটা এইচ কে আনি, ও এইচ, ওকে এটা বানাইলাম, এটা বানাইলাম, তাহলে এখানে আসলে আর কে কে থাকতেছে দেখো তো, তার মানে ওরা আগে তুমি ভাগ করো, এইচ আর একটা ওকে তুমি নিয়ে নিছো, তাহলে আর কি কি থাকতেছে দেখো তো, এন থাকতেছে আর ও থাকতেছে, এন থাকতেছে আর ও থাকতেছে, দেখো একটা ও থাকতেছে আর একটা এইচ কে তুমি নিয়ে গেছো, এন থাকতেছে আর ও থাকতেছে। তাহলে এখন তুমি বুঝতেছো, তাহলে কি হবে এখান থেকে, এই যে H2 আছে আর ও আছে, এখানে কি দেখো NH3 লেখার কি আর সুযোগ আছে? একটু তো নিয়ে নিছো, তাহলে H2 আর ও রে একসাথে করে H2O লেখো, আর নাইট্রোজেন দুইটারে N2 লেখো। বুঝা গেছে? না পারলে কোনো সমস্যা নাই, তোমাকে এই ফিলটা নিতে হবে যে ভাইয়া, ও আসলে, ও আসলে একটা ওএইচ কে চায়, আমার যেমনি হোক ওরে একটা ওএইচ দিতে হবে। তোমার এই ফিলটা যদি তুমি নিতে পারো, বাদ বাকি আমি তোমার নিয়ে চালাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, বলো ভাইয়া বুঝছো কিনা। কোনো সমস্যা নাই, তুমি এটা যে পারো নাই কোনো সমস্যা নাই। দেখো, একটুক একটা অ্যাসিড থেকে আসছে, এটা অ্যামাইড, একটুক একটা অ্যাসিড থেকে আসছে, তাহলে ও একটা ওএইচ কে খুঁজতেছে, তাহলে এখান থেকে একটা ওএইচ নিয়ে নাও, নিলাম, বাদ বাকি এই যে দেখো H2O বানাইলাম আর N2 বানাইলাম। পারতেই হবে না, মানে পারতেই হবে না, এটা তুমি বুঝলে হবে। তাসিন এখন কি বুঝছো ভাই, ভাইয়া বলতো। তাসিন এখন কি বুঝছোস ভাইয়া?
কথা বল ভাইয়া, প্রভাবক গুলা কি বিক্রিয়ায় অংশ নিবে না? না, প্রভাবক আসলে বিক্রিয়া মানে আসলে আমি তোমার বুঝাই, এটা আসলে এই HNO2 আসলে ওরা দুজন মিলে তৈরি করে দিছে, তুমি বুঝোই না, এটা তোমার বোঝার দরকারও নাই। এরা দুইজন মিলে আসলে HNO2 তৈরি করছে। HNO2 হচ্ছে একটা অস্থায়ী অ্যাসিড। তো ওকে ইনসিটু উপায়ে, ইনসিটু মানে ইনস্ট্যান্ট বানাইতে হয়, ওকে ইনস্ট্যান্ট বানাইতে হয়। মানে HNO2 তুমি কিন্তু ঢালতে পারবা না। মানে কি, এই যে মনে করো এই যে একটা, মানে আমি তোমাকে একটু শিখাই রাখি, মনে করো এই যে এই জায়গায় আমি অ্যামাইড নিলাম, অ্যামাইডটা নিলাম, আমি যে এখানে HNO2 ঢালবো এরকম কোনো সুযোগ নাই। কেন? কারণ HNO2 তৈরি করে নিতে হয়, HNO2 ইনস্ট্যান্ট তৈরি করে নিতে হয়। তো আমরা কি করি জানো, মানে এইগুলো আমার নিজের হাতে করছি আমরা। ওই যে তোমার গার্মেন্টস ফ্যাক্টরির যে রং আছে না, রং মানে এই যে আমরা যে টি শার্ট পরছি, এটা যে আকাশি কালার, কেন আকাশি রং করা হয়েছে এটাতে, মানে ফেব্রিকটাতে আকাশি রং করা হয়েছে, এই রংগুলো আমরা বানাইছি, বুঝছো? তো এইটাতে আমরা কি ঢালি জানো, এটাতে আমরা ঢালি হচ্ছে NaNO2 আর HCl, ডাই তৈরি করছিলাম, NaNO2 আর HCl। তাহলে দেখো এরা আসলে মিলে, এরা মিলে আসলে কিন্তু HNO2 তৈরি করে দিচ্ছে। দেখো এই যে NO2 আর HNO2 নাইট্রাস অ্যাসিড ওরে তৈরি করে দিচ্ছে, তখন ও অ্যামাইডের সাথে ডাইরেক্ট বিক্রিয়া করবে। জিনিসটা হচ্ছে এই, মানে সিস্টেমটা হচ্ছে এটা। তোমার এখন এগুলো জানার দরকার নাই, তোমার এখন এগুলো জানার দরকার নাই, বুঝছো? পরে জানবা, পরে জানবা। আমি তো তোমাকে এখন প্র্যাকটিসের উপর রাখছি, বুঝছো না? প্র্যাকটিসের উপর রাখতেছি, আর কিছু না। ওকে, ডান। বুঝছি ভাইয়া, জোস, ভেরি গুড। দেখো আমি কিন্তু তোমাকে একবারও পারতে বলি নাই, তোমাকে কিন্তু পারতে বলি নাই। যে পারতেছো না আর নিজের ভিতরে মানে নিজেকে ছোট মনে করতেছো বা নিজেকে উইক বা দুর্বল মনে করতেছো, তুমি বোকা। তোমাকে এই প্রশ্ন দেওয়া হয়েছে তোমাকে পারতে না, তোমাকে বুঝতে, তুমি বুঝো জাস্ট, তাইলেই হবে। আসো রেফারেন্স লেখো, বুয়েট 16-17, বুয়েট 16-17। এই প্রশ্নটা আমি যে দিচ্ছি, এখন যে আমি প্রশ্নটা দিচ্ছি, এখন আমি তোমাকে পারতে দিচ্ছি। যে এই প্রশ্নটা না পারবে সে থাবড়াবো তারে। লেকচার 2 থেকে প্রশ্নটা দিছি, হ্যাঁ লেকচার 2 থেকে এখন এই প্রশ্নটা করব, লেকচার 2 থেকে প্রশ্নটা করব। CH3 CH2 COOH লেখো, CH3 CH2 COOH, এখান থেকে তৈরি হয়েছে ডি, এইখানে দিয়ে দিছে এফ, আর এইখানে দিছে হচ্ছে CH3 CH2 CONH, CH3 CH2 CONH CH3। বুয়েট 16-17। আমি কিন্তু রেফারেন্স দিচ্ছি, আমি কোনো আজগবি প্রশ্ন করতেছি না যে আনাম ভাই হুদায় একটা প্রশ্ন না, যে জায়গায় আসছে ওই জায়গায় রেফারেন্স দিচ্ছি। প্রশ্ন ব্যাংক খুললা দেখো আমি কি ঠিক বলছি না ভুল বলছি। ওকে, ওরা বলে দিছে, ওরা বলে দিছে যে এই জায়গাটার নাম হচ্ছে বি, হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে বি। আমি কোশ্চেনটাকে একটু মডিফাই করছি, মানে এরা আগেও কিছু অংশ ছিল আমি ওগুলো দিচ্ছি না, দরকার নেই। ওরা বলছে বি কে PCl5 দিলে ডি হয়, ডি হয়, আর ডি কে এফ দিলে এটা হচ্ছে সে আবার জি, হ্যাঁ। আচ্ছা আমি এটা আমার মতো করে এডিট করে নিই, হ্যাঁ আমি আমার মতো করে একটু এডিট করে নিই। এটা হচ্ছে ই মানে প্রভাবক, মানে প্রভাবক না, মানে ই মানে হচ্ছে কার সাথে বিক্রিয়া হচ্ছে, আর এফ এটা হচ্ছে এফ। তাহলে ডি কে ই দিলে এফ হয়। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলবা হোয়াট ইজ ডি, হোয়াট ইজ ই। তোমাকে আমি বি দিয়ে দিছি, তোমাকে আমি এফ দিয়ে দিছি, তোমাকে আমি বলছি বি কে PCl5 দিলে ডি হয়। তার মানে তোমাকে আমি আরো ইজি করে দিই, হ্যাঁ আরো ইজি করে দিই, আমি তোমাকে বলে দিছি এখানে PCl5 দিছি, হ্যাঁ PCl5 দিছি, বলে দিছি PCl5 দিছি, কেমন? ওকে, তাহলে বি কে PCl5 দিলে ডি হয়, আর ডি কে ই দিলে এফ হয়। ওকে, তাহলে আমাকে তুমি বলবা ডি কি হবে আর ই কি হবে, ডি কি হবে আর ই কি হবে। এটা যে না, এটা তোমার পারতে প্রশ্ন দিছি, এটা তোমার বুঝতে প্রশ্ন দেই নেই, সরি আমি এতটাও ভালো না। সব যে তোমাকে বুঝাবো এরকম না, এটা তোমার লেকচার 2 থেকে আসছে, মানে গতকালের যা পড়াইছি তার ভিতর থেকে প্রশ্ন আসছে, এটা তোমার পারতে হবে। এটা যে না পারবে থাবড় দিব। ওকে, এটা না পারলে থাবড় দিব। তাড়াতাড়ি। তুমি কি খেয়াল করছো, আমি কিন্তু একদম প্রশ্ন ব্যাংক নিয়ে বসছি, আমি কিন্তু ধরে ধরে প্রশ্ন বের করে দিচ্ছি তোমাকে। ওকে, সো তোমার শান্তি নাই, পড়ালেখা না করলে শান্তি নাই, আগে বলে দিলাম।
না পারলে নাই করে দিব, কিন্তু এটা পারা উচিত, এটা পারা উচিত। DCH3 CH2 COCl, CH3 CH2 COCl, ওকে। প্রীতি রহমান, ই কি হবে? CH3 CH2 COCl NH2 CH3। ইটা বের করাই কিন্তু আসলে চ্যালেঞ্জ, বুঝছো? ইটা বের করাই আসলে চ্যালেঞ্জ, এই ই বের করাই আসলে চ্যালেঞ্জ, ই বের করা চ্যালেঞ্জ। হুম, CH3NH2 ডি। আচ্ছা তাহসিন, শোনো, কেউ কারোরটা দেখে অ্যান্সার করো না, হ্যাঁ, নিজে নিজে ট্রাই করে অ্যান্সার করো, তাহলে বেটার হবে। হ্যাঁ, আলাউদ্দিন ভেরি গুড, আকাশ নীল ভেরি গুড। আমি কিন্তু চাইলেও আর সময় দিতে পারবো না, এখন আমার করাই দিতে হবে। ভেরি গুড, আকাশ নীলেরটা হইছে, তোমার আলাউদ্দিনেরটা হইছে, তারপরে প্রীতির অর্ধেক হইছে, বাকি অর্ধেক হয় নাই। তাসিনের অর্ধেক হইছে, বাকি অর্ধেক হয় নাই। ওকে, মানে এখনো দিতে পারে নাই আর কি, ট্রাই করতেছে। ওকে, প্যারা নেই, আসো তাহলে আমরা ট্রাই করি। প্রথম কথা হচ্ছে অ্যাসিডের সাথে PCl5 দিলে কি হবে? অ্যাসিডের OH টা সরে গিয়ে PCl হবে, তার মানে ডি কি হবে আমার? ডি উইল বি, বুঝো, তাহলে ডি উইল বি কি? CH3 CH2 CO, এই OH এর জায়গায় কি এসে পড়বে? Cl এসে পড়বে। ওকে, OH এর জায়গায় কি এসে পড়বে? Cl এসে পড়বে, কেন? PCl5 দেওয়া হয়েছে। কেমন? ওকে ওকে, এবার ডি এর সাথে ই দিছে। আচ্ছা, তার মানে আমাকে আগে ডিটাকে লিখতে হবে আর ইটাকে লিখতে হবে, তাইলে আমি আসলে ফিল করতে পারবো। তাহলে আমরা এফটাকে আগে লিখি, তারপর আমরা ইটাকে লিখবো। CH3 CH2 CO, দেখো সিওটাকে ওরা এইভাবে লিখছে, তো আমরা সিওটাকে কিভাবে লিখবো? এইভাবে লিখবো, NHCH3। আরেকটু ফিল নাও, আরেকটু ফিল নাও, এটাকে এইভাবে না লিখে এরকম ভাই এটা কাজ করি, আমরা এইভাবে লিখি, তাহলে আরেকটু ফিল পাবো। অ্যামাইড, ওকে, মানে অ্যামিনের পার্টটা এটার সাথে যুক্ত হইলে অ্যামাইড হয়ে যায়। ওকে, ডান। তাহলে এখন দেখো ভাই, এইটা আসছে অ্যাসিড থেকে, ওকে ভাই, এইটা আসছে ওই অ্যাসিডটা থেকেই, এটাও আসছে কি ওই অ্যাসিডটা থেকেই আসছে, তাই না? অ্যাসিডটা থেকেই আসছে, এটা আসছে, এই কিরে কিরে কিরে, আস্তাগফিরুল্লাহ। ওকে, এটা আসছে অ্যাসিড থেকেই, ফাইন ফাইন ফাইন। তাহলে এখন আসলে আমার মাঝ রাস্তায় এসে কি হইলো? মাঝ রাস্তায় এসে কি হইলো যে সিএলটা চলে গেল। ওকে, তার মানে সিএলটারে একদম সরায় এই জিনিসটা আসছে, তাহলে CH3 আসছে, তারপরে তুমি যেভাবে দাও, হ্যাঁ, মনে করো আমি এইভাবে দিলাম, অন্য একটা কালার নেই, এই কালারটা দেখো, হ্যাঁ, CH3 NH, এই টুকরো আমরা আনছি, এই টুকরো আমি আনছি, তাহলে সিএল রে সরাই দিতে হয়েছে। তার মানে আমার, আমি যদি একটা এইচ দেই, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, এই খেয়াল করো, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তাহলে CH3NH2 যদি এইখানে দেই, তাহলে কি হবে দেখো, এই এইচটা আসলে সিএল এর সাথে চলে যাবে, এই এইচটা আসলে সিএল এর সাথে চলে যাবে, বাকি বর্ষটুকু আসবে, শেষ। ওফ, যে পারছে এটা থ্যাংক ইউ। ই, দুইজন পারছে মাশাআল্লাহ, না ডি আর ই, বুয়েট 16-17 আসছে। বলো তো এখন CH3NH, হ্যাঁ, না 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 না, CH3NH কেন? এই CH3NH কেন? CH3NH তো আসছেই, CH3NH তো লেখাই আছে, হেই হেই, CH3NH তো লেখাই আছে, CH3NH কি লেখাই আছে। তুমি তো CH3NH বলতে পারো না, তোমার এই ক্লোরিনটা সরাইতে হবে না, এই ক্লোরিনকে সরায়া এইচ এর সাথে সেট করে দিতে হবে, তাইলে এটা আসবে বাকি পোর্শনটা, এই যে NHCH3, এই যে এই পোর্শনটা আসবে। কেমন? ওকে, এখন আমাকে বলো তো ভাইয়া, বুঝছে কিনা বলো। এখন কি আর কারো কোনো এই এই জিনিসগুলোতে সমস্যা আছে? বলো বলো। এই বলছি তো, আরেকবার বলছি তো।
এই আরেকবার বললাম তো। দেখো এই যে একটুক তো তুমি পারছো তাহসিন, তুমি কিন্তু এতটুকু পারছো, তোমার বানাইতে হবে এতটুকু। এটা তুমি পারছো, এটা তোমার বানাইতে বলছে, তাহলে দেখো এতটুকু তো সেম, এটা তো আর তুমি অ্যাড করতেছো না। তাহলে তুমি ক্লোরিনের জায়গায় আসলে এই জিনিসটাকে আনতেছো, তাহলে এই জিনিসটা তো তোমার থাকবেই। আর ক্লোরিনকে নিয়ে যাবে কে? ক্লোরিনকে নিয়ে যাবে হাইড্রোজেন, এইচসিএল নিয়ে যাবে, শেষ। এই ক্লোরিনকে নিয়ে যাইতে হবে না, ক্লোরিনকে সরাইতে হবে না, ক্লোরিনকে সরাবে কি? আরেকটা হাইড্রোজেন এসে সরাই দিবে, মানে এইচসিএল বের হয়ে যাবে এখান থেকে। কি বের হয়ে যাবে এখান থেকে? এইচসিএল বের হয়ে যাবে। কি? ও হ্যাঁ, একটু পরে দেন, 400 টাকা আছে। এখন বলো ভাইয়া, আর কারো কোনো সমস্যা আছে? বলো, আর কারো কোনো সমস্যা আছে? লাস্ট একটা দেই, তারপরে এখান থেকে চলে যাই। হ্যাঁ, লাস্ট একটা দেই, তারপরে এখান থেকে চলে যাই, মানে অন্য টপিকে মুভ হই, কেমন? সরি, কলমটা পড়ে গেছে। ওকে, বলো। দেখি, এই কমেন্ট আসে নাই হয়তো এখনো। এখন বলো ভাইয়া, এটা কি হয়েছে? আমি কিন্তু এখন চলে যাবো, এখান থেকে মুভ করব, বলো। তাড়াতাড়ি। হয়েছে ভাইয়া? প্রীতি, তাসিন, পারো নাই যে? তাসিন হয়েছে? বাকির একটু কথা বলেন ভাই, আপনারা যত তাড়াতাড়ি কথা বলবেন আমি তত তাড়াতাড়ি মুভ করতে পারবো, কথা বুঝেন নাই? ডান, সুন্দর। এবার লেখো, সুন্দর করে লেখো, বুয়েট 10-11। আমি কিন্তু এই প্রশ্নটাকে একটু একটু মডিফাই করে তারপরে তোমাদেরকে দিচ্ছি, বুঝছো? একটু মডিফাই করে তারপরে তোমাকে দিচ্ছি, মানে ওরা যেটা চাইছে এটা তোমরা পারবা, আমি একটু কঠিন করে দিচ্ছি এই জায়গাটা, মানে আমি পুরোটা প্রশ্নের অর্ধেক দিচ্ছি, বাকি অর্ধেক দিব না, মানে তোমার অর্ধেক পারলেই হবে, কেমন? ওকে, আসো তাহলে এবার। আমি একটু আমি একটু ওদের প্রশ্নটাকে একটু মডিফাই করে দিচ্ছি, বুয়েট 10-11তে আসা প্রশ্নটাকে। এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে বি। ফাইন্ড এ এন্ড বি, ফাইন্ড এ এন্ড বি। আচ্ছা, এখন আসলে তোমাদেরকে বেশি সময় দেওয়া উচিত না, বুঝছো? 2 মিনিট সময় দিব, পার প্রশ্নে 2 মিনিট সময় দিব। 2 মিনিট সময় দাও, ঠিক আছে? 2 মিনিট, 2 মিনিট এখানে মোর এনাফ, মোর দেন এনাফ। 2 মিনিট এখানে মোর দেন এনাফ। একটু আইডিয়া করলে তুমি বুঝে যাবে আসলে, বুঝছো? আহ এটা কি বেশি কঠিন হয়ে গেল? আমি কি বি দিয়ে দিব, সি দি? আচ্ছা, পারো, পারবা 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 পারবা, বলো। ট্রাই করো। না, 2 মিনিট হবে না, 2 মিনিট পারবা না। 3 মিনিট দিলাম, ট্রাই করো, দেখি। এটা একটু বেশি কঠিন হয়ে গেছে, মেবি। না, কঠিন না, চাইলেই পারবা। এটা প্রেডিক্ট করা একটু টাফ হয়ে যাবে মেবি। সমস্যা নেই, না পারলে তো করাই দিব। না পারলে করাই দিব।
দেখি কি রে ভাই, একজনও না? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নাই, না পারলে কোনো সমস্যা নাই, না পারলে কোনো সমস্যা নাই। আসো ট্রাই করি আমরা। দেখো, সেটা হচ্ছে NH2 আছে, আছে এখান থেকে। প্রথম একটা কথা তুমি বুঝো, এই যৌগটা থেকে CH3COOH বের হওয়া তো পসিবল না, পসিবল কিনা? এখানে কিন্তু একটা CH3COOH বের হয়েছে। তার মানে এই যে দেখো এই অ্যামিন অ্যানিলিন আর কি, অ্যানিলিনের ভিতরে তো আর CH3COOH নাই, আছে কোনো কিছু আছে না। তার মানে অবশ্যই এইখানে আমার CH3COOH এর রিলেটেড কিছু তো থাকবে। মেজাজটা খারাপ লাগে না? দেখছো, মাইরের উপর কোনো ওষুধ নাই। CH3COOCH3 CH3NH বেনজিন, CH3NH বেনজিন। আচ্ছা, আকাশ নীল ট্রাই করছো, থ্যাংক ইউ। ট্রাই করছো, হয় নাই, কোনো সমস্যা নেই। CH3CO ও COCH3 CH3CONA CH3 CONHPH। এই আলাউদ্দিনের তো হইছে কেমনে? কিরে এই, তুই কি প্রশ্ন ব্যাংক দেখে কইতাছস? প্রশ্ন ব্যাংক দেখে কইস না। আলাউদ্দিনের তো হয়ে গেছে, আলাউদ্দিনের তো হইলো কেমনে আমি বুঝলাম না। আলাউদ্দিনের তো হওয়ার কথা না, এটা মানে পারা উচিত না। না পারলে আমি বেশি খুশি হব, তাই না? এটা পারা উচিত না। তো দেখো, অ্যানিলিনের ভিতরে কিন্তু CH3COOH নাই। তার মানে এই জায়গাতে এরকম কিছু একটা আছে, তুমি কিন্তু এটা শিওর থাকো, তাই না? ওকে, যার যার ভিতরে তুমি কি দিছো, যার ভিতরে তোমার আসলে OH এসে অ্যাড হইছে, তাই না? মানে বুঝতেছো যে এইরকম কিছু একটা আছে এখানে, যেখানে যা তোমার ওই যেখান থেকে তোমার OH আসছে, যার ভিতরে একটা OH আসছে। বুঝো, আগে আস্তে ধীরে বুঝো। বা এখানে এরকম কিছু আছে, বুঝো বুঝো এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে CH3COO H তো তোমার এই জায়গা থেকে আসতেছে, বাট বাকি কোনো কিছু কি, বাকি কোনো কিছু কিন্তু আসলে এই অ্যানিলিন থেকে আসতেছে না। বুঝছো কাহিনী? তাহলে অ্যানিলিন থেকে কি বাকি কোনো কিছু আসতেছে নাকি শুধু একটা এইচ আসতেছে, শুধু একটা এইচ আসতেছে? তাহলে এই পোর্শনটুকু কিন্তু তোমার এইটার ভিতরে থাকতে হবে। এখন এই পোর্শনটুকু কি শুধু একা বসে? না, এই পোর্শনটুকু কিন্তু শুধু একা বসে না, শুধু একা বসে না। তার মানে এইখানে আমার মিনিমাম কি লাগবে? মিনিমাম লাগবে হচ্ছে একটা, সে আমরা এস্টার দিলাম, সে আমরা এস্টার দিলাম, CH3 দিলাম, এস্টার দিলাম, তাহলে কি হবে দেখো। তাহলে তাহলে এই এইচটা এসে ওএইচ বানাবে, তখন কি হবে? তখন এখানে হবে হচ্ছে বেনজিন NHCH3, এটা। ওকে, এটা যারটা হইছে, এটা যে লিখছে তারটা হইছে। অথবা 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 যদি আমি এরকম করি যে ভাইয়া ও তো আমার শুধু এইচটা দিচ্ছে, দেখো ও আমার শুধু এইচটা দিচ্ছে। অথবা আমি যদি শুধু এরকম করি, আমি যদি এরকম করি, দেখেন মনোযোগ দেন, ও আমাকে কিন্তু এতটুকু দিচ্ছে না, শুধু এইচটা দিচ্ছে। তাহলে আমি যদি এখানে এই CH3 জায়গায় এরকম কিছু বসাই, মানে অ্যানহাইড্রাইড টাইপের কিছু বসাই, অ্যানহাইড্রেট টাইপের কিছু বসাই, দেখো এটুক কিন্তু আছেই আমার কাছে, এটুক আমাকে দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নে, এটুক দিয়ে দেওয়া হয়েছে। আর এইচ আসতেছে অ্যানিলিন থেকে, বোঝা গেছে কিনা? এটুক এইচ আসতেছে অ্যানিলিন থেকে, তাই না? তাহলে এইচ আসতেছে অ্যানিলিন থেকে, এটুকের সাথে এইচ এসে পড়বে, সরি, মানে এখানে একাধিক উত্তর পসিবল। এখানে এইচ এসে পড়বে, আর এর এই যে বাকি পোর্শনটুকুর সাথে এটা চলে যাবে, তার মানে তখন হয়ে যাবে তখন এই যে NH এর সাথে বাকিটুকু চলে যাবে, বা NH এর সাথে CH3 চলে যাবে, বা NH এর সাথে বাকিটুকু চলে যাবে। বুঝা গেছে কিনা? সুন্দর, সুন্দর প্রশ্ন।
দুইটাই কারেক্ট এখানে, হ্যাঁ দুইটাই কারেক্ট। যার এটা যে এটা দিছে তাও কারেক্ট, যে এটা দিছে সেটাও কারেক্ট। কেন আসলে আসলে এখানে মূলত মূলত আসলে মানুষ বি দিয়ে দেয়, আমি বি তোমাকে দিয়ে দেই নাই, সো তুমি এ প্রেডিক্ট করতে পারবে না। বি যেহেতু আমি দিয়ে দেই নাই, তুমি এ প্রেডিক্ট করতে পারবে না। একাধিক উত্তর পসিবল, এইটাও এই দুইটাও পসিবল, এই দুইটাও পসিবল। বলো। ওকে, CH3 NH বেনজিন, CH3 NH বেনজিন, হ্যাঁ হইছে তো, আকাশ সিলেক্ট হইছে তো। বলো বুঝছো কিনা? ভাই বুঝলেই হবে, আর কি এত কিছু লাগবে না, তুমি এতটুকু বুঝলেই হবে। যারা যারা কথা বলতেছো না, বা যারা যারা হচ্ছে গিয়ে তোমার ট্রাই করতে, মানে তোমরা কি লজ্জা পাচ্ছ যে ভাই আমি আহ, আমারটা হচ্ছে না, এনাম ভাই কি মনে করবে, এরকম কোনো কিছু নাই কিন্তু ভাই আমার ভিতরে, হ্যাঁ আগেই বললাম। তুমি না পারলে কোনো সমস্যা নাই, আমি আসি তোমারে পারানোর জন্য, তুমি এগুলো একটা টাইমে সব পারবা। ওকে, বলো। টাইপ করতে ঝামেলা আমার ট্যাবে, আচ্ছা সমস্যা নাই, মানে বুঝছি কিনা সবাই এটা একটু বলতে হবে, মানে বুঝছি কিনা। দেখো, এই যে এই যে অ্যাসিডটা ওরা দিয়ে দিছে, এই অ্যাসিডের এই অ্যাসিডের শুধু এইচটা কিন্তু অ্যামিন দিতে, মানে ওই জায়গা থেকে আসতেছে, তাই না? তার মানে বাকি পোর্শনটুকু কিন্তু, বাকি পোর্শনটুকু এই যে এই যে বুঝো, শুধু এইচ, একটা এইচ এখান থেকে একটা এইচ আসতেছে এইটা, তাহলে বাকি পোর্শনটুকু কিন্তু থেকে যাচ্ছে, সেম থেকে যাচ্ছে, দেখো বাকি পোর্শনটুকু কি সেম থেকে যাচ্ছে। তাহলে এখন আমার আইডেন্টিফাই করতে হবে, এই যে এ যৌগটার ভিতরে অবশ্যই আমার এই পোর্শনটুকু থাকতে হবে, তাহলে এই পোর্শনটুকু আমি লিখে দিলাম, CH3C ডাবলও লিখে দিলাম, কেন আমার এই যে এই জায়গা থেকে আইডিয়া পেয়েছি। তাহলে বাকি আর কি দিলে, বাকি আর কি দিলে আসলে যৌগ, মানে এই যৌগটা ফিল আপ হয়। CH3C ডাবলও দেওয়া হয়েছে, দেখো CH3C ডাবলর কি আছে তোমার জানা, বলো তো CH3C ডাবলও তোমার কি আছে, তোমার CH3C ডাবলও জানা, আর আছে, আর কি অ্যানহাইড্রাইড আছে, CH3C ডাবলও, তারপরে কি আছে COR, মানে এটা হচ্ছে অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাস্টার। তুমি তো এই দুইটা ছাড়া আর কোনো কিছু জানো না, জানো? ডান ভাইয়া, বাকির একটু কথা বলো ভাই, আমি তো এখানে 3-4 জনকে পড়াইতে আসি নাই, আমি এখানে 3-4 জনকে পড়াইতে আসছি তা তো না, তাই না? তোমাকে বুঝতে হবে, হ্যাঁ এই যে দেখো আমার আজকের কাছে আমি কি আজকে নতুন কিছু পড়াইছি বলো এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত নতুন কিছু পড়াইছি না, পড়াইনি। আমি কি পড়াইলাম, ঠিক যা যা পড়াইছি ওডিরই একটু রিসার্চ ঘাটাঘাটি করতেছি আর কি, বুঝা গেছে কিনা? যা যা তোমাকে পড়াইছি ওইগুলাই ঘাটাঘাটি করতেছি এখানে, আর কিছু না। ওকে ভাই, বাকির একটু কথা বলিস প্লিজ, কারণ না বুঝলে তো হবে না, আস্তে ধীরে বুঝতে হবে, না পারলে সমস্যা নেই বাট বুঝতে হবে। ওকে, আসো তাহলে আমরা আর আর না আর না আগাই আর না আগাই, আর না আগাই, আমরা আগের দিনের স্লাইড থেকে এটা একটু কপি করি। ওকে ফাইন, তাহলে দেখো, তাহলে অ্যালকাইল সায়ানাইড এটা একবার মেডিকেল প্রশ্নে আসছিল, কেমন? এটা একবার মেডিকেলের প্রশ্নে আসছিল, অ্যালকাইল সায়ানাইড, অ্যালকেন নাইট্রাইল, পরীক্ষা আসছিল অ্যালকেন নাইট্রাইল, এই যে এটা দিয়ে প্রশ্ন আসছিল, মেডিকেলের প্রশ্ন আসছিল, নিচের কোনটি অ্যালকেন নাইট্রাইল টাইপের একটা প্রশ্ন আসছিল। তো RCN, অ্যালকাইল সায়ানাইড, এটাকে খুবই ভালো করে চিনে রাখো। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, তোমার ডিকার্বক্সিলেশন মানে কার্বন কমায়, কার্বন কমায় পড়ছো না তুমি, ডিকার্বক্সিলেশন কার্বন কমে যায় ওই যে সোডা লাইন দিয়ে, তাই না? এই RCN দিয়ে কার্বন বাড়ায়, এটা একটু জেনে রাখো, RCN দিয়ে কার্বন বাড়ায়, RCN দিয়ে কার্বন বাড়ায়, RCN দিয়ে কার্বন সংখ্যা বাড়ায়। ওকে, RCN দিয়ে কার্বন, এই পড়ানো শেষ করি নাই তো বোকা, পড়ানো আছে এখনো, তুমি কি যে মনে করো আমাকে, ছি। এটা অর্গানিকের ক্লাস ভাই, দেখো আমার যে জিনিসটা ভালো লাগে আমি ওই জিনিসটা অনেক বেশি করে করি, এটা তোমার বুঝতে হবে। অ্যালকাইল সায়ানাইড নিয়ে একটু জিনিস একটু শিখাই রাখি, অ্যালকাইল সায়ানাইড এটা মানে কি অ্যালকেন নাইট্রাইল, এটার নাম কি অ্যালকেন নাইট্রাইল, মানে তোমাকে বলতে পারে নাইট্রাইল গ্রুপ কোনটা, তখন কিন্তু তোমাকে এটা অ্যান্সার করতে হবে, কেমন? অ্যালকেন নাইট্রাইল।
অ্যালকেন নাইট্রাইল, কেমন? অ্যালকেন নাইট্রাইল, এটা একটু বুঝা রাখো। আর এটা কি অ্যালকাইল সায়ানাইড। এখন এইটা নিয়ে আসলে আমার খুবই মজার একটা স্মৃতি আছে, খুবই মজার একটা স্মৃতি আছে। এই অ্যালকাইল সায়ানাইডটা কিভাবে তৈরি হয় বলো তো? কমন সেন্স, কমন সেন্স, দেখো তো এখানে অ্যালকাইল আছে, তো আমার কি অ্যালকাইল, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে কারে দিতে হবে বলো তো? কেসিএন কে দিতে হবে, হ্যাঁ কেসিএন। তাইলে এখান থেকে কি তৈরি হবে বলো তো? অ্যালকাইল সায়ানাইড তৈরি হবে, আরসিএন, আরসিএন, কেমন? আরসিএন। বোঝা গেছে? তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে কেসিএন দিলে কি তৈরি হয়? আরসিএন তৈরি হয়, এটা একটু জানা রাখো। কমন সেন্স, কমন সেন্স। এই কেসিএনটা, কেসিএন হচ্ছে সবচেয়ে বিষাক্ত জিনিস, কেসিএনটা সবচেয়ে বিষাক্ত জিনিস। তুমি তুমি ইউটিউবে যাবা, বুঝছো? ইউটিউবে যাবা, ইউটিউবে লিখে সার্চ দাও। আমি এই কেসিএন কে ছোটবেলা থেকে চিনি, কেমনে চিনি জানো? আমি যদি খুব ভুল না করি আর কি, এটা হচ্ছে তোমার কই জানি, কই জানি, কই জানি, কই জানি, উম আচ্ছা, এই যে সিআইডির এপিসোড 1-এ, বুঝছো? এই এপিসোড 1-এ বইয়ের ভিতরে, বইয়ের কোনায়, মানে বইয়ের, বইয়ের পাতায়, বুঝছো? এই যে বই, একটা বই, এই যে এই বইয়ের কোনায় কেসিএন লাগাই দেয়। তো ওই যে মনে করো যারে মারতে চায় আর কি, সে কি করে? সে লাইব্রেরিয়ান টাইপের, তো সে কি করে? এই যে এরকম করে, এরকম বই উল্টায় না, এরকম করে বই উল্টায় না, যাতে ওই যে কেসিএনটা তার তোমার জিহ্বার মাধ্যমে শরীরে প্রবেশ করে মেরে ফেলে। কনসেপ্ট হচ্ছে এইটা ছিল। তো এটা হচ্ছে আমাদের সিআইডি 1, একদম প্রথম এপিসোড ছিল খুব সম্ভবত। তো এই আর এক্স এর সাথে কেসিএন দিলে কি তৈরি হয় বলো তো? আরসিএন তৈরি হয়, কেমন? আর এক্স এর সাথে কেসিএন দিলে কি তৈরি হয়? আরসিএন তৈরি হয়। এখন তোমাকে আমি একটা মজা, তোমার সাথে একটা মজা করবো, করি, বলো। তুমি যদি এই জায়গাতে 4টা হাইড্রোজেন দাও, তাহলে কি হবে বলো তো? ট্রাই করো তো, বলো তো, 4টা হাইড্রোজেন দিব, ট্রাই করো, পারতে হবে না, ট্রাই করো। 4টা হাইড্রোজেন দিব, আর সিএন এর ভিতরে আমি 4টা হাইড্রোজেন দিব, ট্রাই করো তো কি হবে, বলো। ট্রাই করো। কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা আর সিএন এর ভিতরে 4টা ইস দিলে কি হবে? অ্যালকেন, অ্যালকেন, থাবড়ায় দাঁত ফলাই দিব। হেই, নাইট্রোজেন কই যাবে? অ্যালকেন যে বললা, নাইট্রোজেন কই যাইব? নাইট্রোজেন আছে না হেনে? আন্দাজি, দেখো তো। 4টা হাইড্রোজেন, দুইটা করে, দুইটা করে দুইজনকে দিয়ে দাও। এটা কাজ করো, দুইটা করে দুইজনকে দিয়ে দাও। এটার নাম কি বলো তো? নাম কি এটা? অ্যামিন, 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 দেখো তো, এটা দুইজন দিয়ে দাও না, মানে 4টা হাইড্রোজেন রে দুইটা করে দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো? অ্যামিন হবে, কি হবে? অ্যামিন হবে। আর সি স্টুডেন্ট, আরে আলাউদ্দিন, সুন্দর, 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 বুঝছি, সুন্দর। আরেকটা দুষ্টামি করি,
করব? বলো। দেখেন আমি কিন্তু তোমার, দেখো এগুলো মনে রাখতে হবে না, তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পারবা। আমি তোমাকে একটা জিনিস পড়াচ্ছি, আমি যদি এই জিনিসটা নিয়ে তোমার সাথে দুষ্টামি না করি আমার ভাল লাগবে? লাগবে না তো। লাগবে? লাগবে না। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি একটা আইডিয়া ডেভেলপ করো যে ভাই আমি এখানে পার অক্সাইড দিলে কি হবে বলো তো? পার অক্সাইড দিলে কি হবে? ট্রাই করো, ট্রাই করো, পারতে হবে না, ট্রাই করো। পার অক্সাইড দিলে কি হবে? তাড়াতাড়ি। সিএস10 সেটা সুন্দর। এমএসটি রহিমা জান্নাত, কিরে তুই এতক্ষণ কই আছিলি? বায়োলজি কোর্সের সাথে টাইম টেবিল প্যাচ লেগে গেছে, দুইটাই 7:30টায়। উফ, তোর কি মনে হচ্ছে তুই বায়োলজি থেকে মানে অর্গানিক থেকে বায়োলজিকে বেশি গুরুত্ব দিচ্ছিস? তুই শেষ, অর্গানিকে গুরুত্ব দে ভাই। আর CH2NO2। এ প্রীতি, এ প্রীতি, একটু একটু সাফল কর, একটু সাফল কর, সাফল কর একটু, মানে একটু আগে আগে পিছে কইরা দেখতো কিছু হয় কিনা। আর CONH2। হ্যাঁ হ্যাঁ, মানে প্রীতি কি বলেছে? প্রীতি বলেছে আর CH2NO2। আরে বেটা আমার এটার কোনো কাম আছে না, আমার দরকার কি আর, আর CONH2, আমার এটা দরকার, মানে অ্যামাইড দরকার, বুঝছেন না? এটা কি আমার অ্যামাইড না? এটা আমার অ্যামাইড না, তাহলে আমার এটার দরকার আছে না। এখন একজনে বলতেছে ভাইয়া COONH2, CONH2 বলে কোনো যোগ আছে? COONH2 বলে তো কোনো যোগ নাই, আছে? নাই। সিও ভাই, আরেকটা ও কই গেল? আরে ভাই আমি কি সমতা করছি? না। তার মানে এখানে সমতা যদি করো তুমি, পানি টানি তৈরি হবে না, বাই প্রোডাক্ট তৈরি হবে না? তৈরি হবে। তো তোমার ওই বাই প্রোডাক্টের দরকার নেই। তুমি আরসিন এর ভিতরে যদি H2O দাও এটা অ্যামাইড হয়, এটা বুঝো কিনা? এটা জরুরি, এটা বুঝো কিনা, এটা জরুরি, বুঝছো না? বলো। তাসিনও সেম কাজটাই করছে, CH2NH2NO2 দিয়েছে। এই CH2NO2 দিয়ে আমার লাভ কি? CH2NO2 দিয়ে আমার লাভ আছে কোনো? না। CH2NO2 দিয়ে আমার কোনো লাভ আছে না। তোমাকে পারতে হবে, বলো। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, পারার দরকার নেই, বুঝছো কিনা বলো। সইয়া। ঠান্ডা লেগে গেছে, এসির নিচে ক্লাস নিতে ঠান্ডা লেগে গেছে। বলো বুঝছো কিনা? এই আমরা মুভ করব, অন্য জায়গায় মুভ করব, এটা দিয়ে একটু দুষ্টামি করবো তোমার সাথে। বুঝছি, এবার আসো দেখো। আচ্ছা আমাদের বলো তো, হাইড্রোজেনের অক্সিজেন বানাই কেমনে? কোনো কিছুর সাথে যদি তুমি অক্সিজেন যোগ দাও, এটা জারণ না? জারণ। কোনো কিছুর সাথে যদি তুমি অক্সিজেন যোগ দাও এটা কি জারণ না? জারণ। আমি কি বলতে পারি না ভাইয়া? দেখো তো, আমি এটা বলতে পারি কিনা, আমি এটা বলতে পারি কিনা দেখো, যে ভাই, ভাই এই যে CH2 আছে না, এইচ, এইচটা না আসলে ও হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি না অ্যামিন রে জারণ করলে অ্যামাইড পাওয়া যায়, অ্যামিন রে জারণ করলে অ্যামাইড পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই উল্টাটা কি সত্য না? উল্টাটা কি সত্য না? উল্টাটা কি সত্য না? যে ভাই আমি যদি অ্যামাইড রে বিজারণ করি অ্যামিন পাওয়া উচিত না আমার? আমি যদি অ্যামাইড রে বিজারণ করি আমার অ্যামিন পাওয়া উচিত না? দেখেন অক্সিজেনটা না হাইড্রোজেন হয়ে গেছে। এই যে দেখেন, এইটাকে বলা হয় কি বলতো? মিথিলিন মূলক। এটারে কি বলা হয়? কার্বনিল মূলক। এটা পড়াইছি, কিন্তু কার্বনিল মূলক পড়াইছি গত ক্লাসে, তাই না? আমি তোমাকে অবজার্ভ করা শিখাচ্ছি, তোমারে পড়ায় আমার লাভ নাই, নতুন টপিক পড়া লাভ নাই, তোমার যেটা শিখাচ্ছি এটা শিখো। অবজারভেশন পাওয়ারটা বাড়াও। তুমি মাত্র অর্গানিকে ঢুকছো, তোমাকে বিভিন্ন কিছু খেয়াল রাখতে হবে, এই জন্য তোমাকে আমি পড়াচ্ছি। বোঝা গেছে কিনা? তাহলে আমি কি বলতে পারি না অ্যামাইডকে বিজারণ করলে অ্যামিন হয়, তার মানে অ্যামিনকে জারণ করলে অ্যামাইড হয়, বলতে পারি কিনা বলো তো? অ্যামাইডকে, এটা অ্যামিন তাই না? অ্যামিন অ্যামিন অ্যামিন, অ্যামিনকে জারণ করলে অ্যামাইড হয়, অ্যামাইডকে বিজারণ করলে অ্যামিন হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলো কনসেপ্টটা কি তুমি বুঝছো? আমরা এই জায়গা থেকে কি এই কথাটা কি মানে দাঁড় করাইতে পারি? দেখো তো।
অ্যামিনকে কি করতে হবে? জারণ করলে অ্যামাইড হবে। আর অ্যামাইডকে কি করতে হয়? বিজারণ করলে অ্যামিন হয়। এখনই তোমার তো জারণ বিজারণ শেখার দরকার নেই। এখনই কেমনে হয়, কোন প্রভাবক দিতে হয়, কোন বিজারক কোন জারক দরকার আছে এখন না। আমার এখন এগুলো শেখানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এইটা শেখানো যে অ্যামিনকে আসলে অ্যামাইড বানায় কেমনে, অ্যামাইডকে আসলে অ্যামিন বানায় প্রসেসটা শেখানো উচিত। বলো তো ভাইয়া বক্স ডান বলো, বক্স ডান বলো, বক্স ডান, বক্স ডান ফার্স্ট বলো, বক্স ডান ফার্স্ট ফার্স্ট। H2টা কই গেল? আরে বেটা, H2 অক্সিজেনের সাথে মিললে পানি তৈরি করছে, বাই প্রোডাক্ট তৈরি হয়েছে। আমার এখানে বাই প্রোডাক্টের কোনো কাম আছে? আমার দরকার হলো মেইন প্রোডাক্ট। এই যে H O এর সাথে মিলে পানি বানাইছে, তোমার কি আমার কি? আমার দরকার বাই প্রোডাক্ট। অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিললা কিছু পানি বানাইবো, কিছু হাইড্রোজেন তৈরি করব। বাই প্রোডাক্টের কোনো কাজ নাই, তুমি মেইন প্রোডাক্ট বুঝো। তাসিন বুঝছো? ভাইয়া বাকিরা কথা বললো, হ্যাঁ বাকিরা কথা বললো, আমার মনে হয় বুঝা গেছে। আচ্ছা এখন আসো তো ভাইয়া, এখানে যে কার্বন বাড়ে এটা কি আসলে সত্যি? হ্যাঁ আসলে সত্যি। মনে করো, দেখো আমি কিন্তু বিশ্বাস করো আমি তোমার 26 নাম্বার ক্লাসের পর এখন পড়াচ্ছি, 26 নাম্বার ক্লাসের পর এখন পড়াচ্ছি, কিন্তু তোমার বিন্দু পরিমাণ বুঝতে সমস্যা হবে না। আমি আছি তো, এই আমি আছি নাকি? আছি। ওকে, দেখো এর নাম কি? ইথাইল ক্লোরাইড। এখন এখানে কি হবে বলো তো? বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মাত্র শিখাইছি, মাত্র শিখাইছি, বলো। 3 নাম্বার ক্লাসে ভাই বিশ্বাস করো কেউ বিক্রিয়া পড়ায় না, 3 নাম্বার ক্লাসে কেউ বিক্রিয়া পড়ায় না। আমি তোমারে শিখাচ্ছি, এটা শিখাইলে তোমার কোনো কিছু ক্ষতি হবে না, তোমারে আস্তে আস্তে বুঝাই বুঝাই শিখাচ্ছি। বলো এখানে কি হবে তাড়াতাড়ি। সুন্দর। CH3CH2CN, আরে ভেরি গুড, তোমরা জোস। ওকে, এটা তো তুমি বুঝে গেছো কেন? ওই যে দেখো অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়েছে। এখন তুমি চিন্তা করো তো, 4টা হাইড্রোজেন দিলাম, ভাই 4টা হাইড্রোজেন আসলে এইভাবে দিচ্ছে কেন? আসলে এটা বিজারণ, এটাকে জাইমান হাইড্রোজেন মানে কি আসলে বিজারণ। অবশ্যই বিজারক দিতে হবে, তোমারে বিজারক চিনার দরকার আছে এখন। এটা 3 নাম্বার ক্লাস ভাই, রহম করো। এটা কোন বিজারক হবে দরকার আছে তোমার চিনার? না, চিনার দরকার নেই, শিখো আস্তে আস্তে। দেখো 2টা হাইড্রোজেন এখানে আসছে, 2টা হাইড্রোজেন এখানে আসছে। দেখো 2টা হাইড্রোজেন এখানে আইলো, 2টা হাইড্রোজেন এখানে আইলো, 2টা এই যে দেখো এই 4টা হাইড্রোজেন দিছো না একটু আগের মতো, 2টা হাইড্রোজেন এখানে, 2টা হাইড্রোজেন এখানে, 2টা হাইড্রোজেন এখানে, 2টা হাইড্রোজেন এখানে। কেমন? বুঝা গেছে? ওকে, বুঝছো? ওকে, আমি যদি এখানে ভাইয়া জারণ করি,
একটু তো আগে থেকেই ছিল, তোমার তো ওদেরকে নিয়ে কারো কোনো সমস্যা হওয়া উচিত না, তাই না? আগে থেকেই ছিল। তাহলে CH2NH2, তার মানে CO জারণ করছো, দেখো জারণ করলে কি হবে? বাই প্রোডাক্ট যেমন চাই হোক অ্যামাইড হবে। হবে কি না অ্যামাইড? হবে কি না অ্যামাইড? ইয়েস অ্যামাইড। হবে কি না অ্যামাইড? হবে। দেখো হইছে নাকি হয় নাই? হইছে। হইছে নাকি হয় নাই? হইছে। এই যে H2 রে জারণ করলে কি হবে? CO হবে। CH2 কে জারণ করলে CO হবে। আচ্ছা দেখো তো, তুমি যখন তোমার যখন শিখাইছি, আচ্ছা অ্যামাইড 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 মানে কি? অ্যামাইড মানে একটু অবশ্যই একটা অ্যাসিডের। অ্যামাইড মানে একটু অবশ্যই একটা অ্যাসিডের। হ্যাঁ, কালকে থেকে তো তাই শিখাচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে এনাম ভাই। একটু যদি একটা অ্যাসিডের হয়, আমি যদি এই জায়গায় একটু অ্যামাইডের সাথে যদি কোনো মতে পানি মিশাইতে পারি, কোনো মতে পানি মিশাইতে পারি, তাহলে কি হবে? CH3 CH2 CO, ওই যে পানির ওএইচটা এসে পড়বে, সাথে অ্যামোনিয়া বের হয়ে যাবে, যেমন সে হোক। এখন দেখো, তোমারে আমি দিছিলাম কি? ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড তুমি বানাইলা কি? প্রোপানোয়িক অ্যাসিড। কার্বন কি বাড়ছে? ইয়েস। কার্বন আসলে প্রথম স্টেপে বাইরে গেছে, দেখো কার্বন এখানে ছিল দুইটা, এই যে একটা সায়ানাইডের সি এসে পড়ছে, মানে কার্বন বাইরে গেছে। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি চলে গেলা কি? প্রোপানোয়িক অ্যাসিডে। তোমারে টাইমই দিব না, আমি কি থেকে কি করব তুমি বুঝবাই না, কিন্তু আমি যখন বুঝাবো তুমি অবশ্যই বুঝবা, টেনশনের কোনো কারণ নাই। বলো তো ধরতে পারছো কিনা? বলো। এখানে কারো কোনো সমস্যা আছে? বলো। এখন কি ভাল লাগতেছে না? এই, এখন কি তোমার ভাল লাগছে না বলো তো? এখন খারাপ লাগছে তোমার? এখন কি তোমার খারাপ লাগছে বলো আমাকে। হুম, বলো। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে বলো, কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা আরেকটা ইজি করে দিই তোমাকে, হ্যাঁ ইজি করে দিই, এটা চাচ্ছিলাম না শিখাইতে, এখনই শিখাই দিই। এটা জিনিস মাথায় রাখবা, সেটা হইলো অ্যালকাইল সায়ানাইডের সাথে যদি অ্যাসিডিক H+ যুক্ত করো, সরি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ করা হয়, তখন এটা অ্যাসিড হয়। এটা একটু পরে বোঝাচ্ছি আমি, হ্যাঁ একটু পরে বোঝাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি, হ্যাঁ একটু পরে বোঝাচ্ছি। আগে বলো এটা বুঝছো কিনা? ও এর জায়গাটা বুঝতেছি না, ও এর জায়গাটা বুঝো নাই মানে? ভাই লাস্টের রিঅ্যাকশনটা ও এর ঘাটতি আছে, লাস্টের রিঅ্যাকশনে ও এর ঘাটতি আছে, লাস্টের রিঅ্যাকশনে ও এর ঘাটতি মানে এই জায়গাতে, এই জায়গাতে। আরে ভাই আমি যদি দুইটা জাইমান অক্সিজেন দেই, তাহলে হাইড্রো H2O মিললা পানি তৈরি করবে, আরেকটা অক্সিজেন এখানে আইসা পড়বে। আমি তোমার সমতা করতে বলছি এখনো? তুমি বাই প্রোডাক্টের দিকে কেন তাকাচ্ছ? তোমার বুঝতে হবে এই যে মিথিলিন CH2 মূলক, মানে ও কি ছিল আগে? ওই তো নতুন আসছে, এই CH3CH2 তো আগেরই ছিল। এই CH3CH2 তো আগেরই ছিল, তাই না? ও তো তোমার হেডেক না। কি রে কই গেল ওরা? আস্তাগফিরুল্লাহ। CH3CH2 কিন্তু আগেই ছিল, CH3CH2 আগেই ছিল। এই যে সি এর ভিতরে তুমি হাইড্রোজেন ঢুকাইছো, এন এর ভিতরে তুমি হাইড্রোজেন ঢুকাইছো, তাহলে CH2 নতুন আসছে। এইটারে তুমি জারণ করতেছো, জারণ করা মানে কি? অক্সিজেন যুক্ত করা, এই যে অক্সিজেন যুক্ত করলাম, তাহলে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করলো, জাহান নামে যাক। আরেকটা অক্সিজেন আছে, এই যে আছে, কোনো ঘাটতি নাই, মানে আমি এখানে সমতা করি নাই তো বাবা, দরকার নাই তো। আর অ্যামাইড, অ্যামাইডের ভিতরে পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। অ্যাসিডের যে কোনো জাতকের ভিতরে পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। অ্যাসিডের যে কোনো জাতকের ভিতরে পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। শেষ। বলো বুঝছো কিনা এখন? তাইলে CONH2
আরে ধুর ভাই, পোলা পাইন পারে ওরে ভাই। তোমারে বলছি অ্যাসিডের যে কোনো জাতকের সাথে তুমি পানি দিবা, অ্যাসিড হবে, শেষ। বাই প্রোডাক্ট কি হয়েছে তোমার এটার দরকার নেই, সমতার করার দরকার নেই। তোমার সমতার দরকার আছে, তোমার বাই প্রোডাক্ট দরকার আছে, এনে কি তোমার নাম্বার মিলতে হবে না, তোমার গ্রুপ গ্রুপ ডান। পাগল হয়ে গেছে। আকাশ নীল, বুঝছো? বাই প্রোডাক্টের কোনো কাম নাই তোমার। এখানে তো, এখানে তোমার সমতা হচ্ছে না, তোমার সমতা করার দরকার নেই তো এখানে। তাসিন, জাইমান অক্সিজেনের জায়গা বুঝছো বাবা? ওকে। তো দেখো, একটা জিনিস শিখাই রাখি, তাহলে আমরা একটু যদি সামারি করতে যাই, হ্যাঁ সামারি করে দিই, আসো সামারি করে দিই। দেখো, আরসিএন, মানুষ আমি আসছিলাম তোমাকে আরসিএন কে চিনাইতে, আমি তোমাকে এখন আরসিএন এর বিক্রিয়াও শিখাই দিচ্ছি। ঠিক আছে, আরসিএন এর তিনটা জিনিস মনে রাখবা, এখনই মনে রাখতে হবে কোনো কথা নাই, পরেও মনে রাখতে পারবা। আরসিএন এর ভিতরে যদি অ্যাসিডিক আর্দ্র বিশ্লেষণ করা হয়, অ্যাসিডিক আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ মানে পানি পানি ভাঙা। আর লেকচার 2 এখনো ওয়েব অ্যাপে আপ দেন নাই। ও সরি, ওইটা আসলে আমি দেই না, ওইটা আসলে আরেকজন দেয়, আমি বলে দিচ্ছি বাবা, হ্যাঁ। দেখো, তাহলে আর ফেসবুকে তো এত বেশি ক্লাস নাই এখন, তো উল্টা পাল্টা হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, তাই হচ্ছে গিয়ে তুমি লেকচার 2 এখান থেকে করে ফেলো। দেখো, এইচ প্লাস আর পানি, বুঝছো? হ্যাঁ, এইচ প্লাস আর পানি অ্যাসিডিক, এইচ প্লাস মানে অ্যাসিডিক, পানি মানে আর্দ্র বিশ্লেষণ। আরসিএন কে আর্দ্র বিশ্লেষণ করলে কি হয় জানো? অ্যাসিড হয়। আরসিএন কে আর্দ্র বিশ্লেষণ করলে কি হয়? অ্যাসিড হয়। এটা এটা যাই না রাখো, যাই না রাখো, যাই না রাখো। আরসিএন কে তুমি যদি বিজারণ করো, আরসিএন কে তুমি যদি বিজারণ করো, তাহলে অ্যামাইড, অ্যামিন হবে। কি হবে? অ্যামিন হবে, অ্যামিন হবে, অ্যামিন হবে, অ্যামিন হবে। কয়টা হাইড্রোজেন দিয়ে বিজারণ করতে হবে? 4টা হাইড্রোজেন দিয়ে বিজারণ করতে হবে, হ্যাঁ। 4H দিয়ে বিজারণ করতে হবে। আচ্ছা, আর আরসিএন এর ভিতরে তুমি যদি পার অক্সাইড দাও, তুমি যদি পার অক্সাইড দাও, তাহলে কি হবে? অ্যামাইড হবে। কি হবে? অ্যামাইড হবে। এই তিনটা জিনিস একটু শিখে রাখো। এটা তুমি বিশ্বাস করো, এটা মানুষ লাস্টের দিকে পড়ায়, 26-27 নাম্বার ক্লাসে পড়ায়। বাট এটা 26-27 নাম্বার ক্লাসে পড়ানোর কিছু না, তোমার অবজারভেশন পাওয়ারটা বাড়বে, আর কিছু না। দেখো, এখানে জরুরি কথা, আমি কিন্তু তোমাকে এখনো বিজারকের নামটা বলি নাই, যে কোন বিজারক দিলে বিজারণ হয়। বলছি, হ্যাঁ এটা আমার দোষ, বলি নাই, বলার দরকার নাই, এটা তুমি সামনে শিখবা। তোমাকে এখন আমি চেহারা চিনায় রাখতেছি, দেখায় রাখতেছি যে ভাই এই যে দেখ, সামনে আছে, সামনে কিন্তু দরকারি জিনিস আছে। এটি তোমারে ভালো করে বুঝতে হবে, শিখতে হবে। তুমি যা শিখতেছো তার ভিতর থেকেই প্রশ্ন আসবে। বুঝা গেছে কিনা বলো তো, বুঝছো কিনা বলো তাড়াতাড়ি, জাস্ট দেখে রাখো। এন্ড তুমি কি জানো, তুমি কি জানো এই একটা জিনিস থেকে ঢাকা ভার্সিটি কয়বার প্রশ্ন করছে? এই একটা জিনিস থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন হয়, এই একটা জিনিস থেকে ঢাকা ভার্সিটিতে অনেক বেশি প্রশ্ন হয়। বিশ্বাস করো না, আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তুমি আগে বলো এতটুকু বুঝছো কিনা বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটা কাজ করতেছি না কেন, আমি ল্যাপটপ দিয়ে ক্লাসটা ডাউনলোডও দিয়ে দিই। ওকে, ডান ভাই। আপনার ক্লাস এন্ড প্রমিত ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাস সেম টাইমে, যে কোনো একটা ক্লাস মিস হচ্ছে। এইটা কি ভাই জীবনে সম্ভব? মানে এটা কি সম্ভব? আমি বলি শোন, প্রমিত যেই চ্যাপ্টার পড়াচ্ছে ওই চ্যাপ্টারটা যদি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, ওইটা করবি। আর যদি তোর মনে হয় যে ওইটা পরে করবি, আমারটা করবি, তাহলে আমারটা করবি, যে কোনো একটা করবি, যে কোনো একটা করবি। মানে দেখ, ফিজিক্স সেম সেম ভাবে ইম্পর্টেন্ট, কেমিস্ট্রি সেম ভাবে ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি তো ইম্পর্টেন্ট এত বেশি না, যদি না সেটা অর্গানিক কেমিস্ট্রি হয়, রাইট? সো অর্গানিক কেমিস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট, তুই জানোস। আর প্রমিত যে চ্যাপ্টার পড়াচ্ছে সেকেন্ড পেপার, আমি জানি না কোন চ্যাপ্টার পড়াচ্ছে, তো ওইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হবে। সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো কিন্তু অনেক কঠিন কঠিন। সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপার চ্যাপ্টার কিন্তু বেশি কঠিন, তাই না? চুম্বক টম্বক থাকে এগুলা। তো দুইটার যে কোনো একটা করতে হবে, যে কোনো একটা মিস যাবে, স্বাভাবিক এটা।
যে কোনো একটা করবি, যে কোনো একটা মিস দিবি। আচ্ছা আয়, তোর এবার আমি ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখাই। এক সেকেন্ড। আয়, লেখ ঢাকা ভার্সিটি 18-19। লেখেন ঢাকা ভার্সিটি 18-19, ডিও 18-19। আসেন, ডিও 18-19 আসছে, ঢাকা ভার্সিটি 18-19 প্রশ্ন। CH3 CH2 CH2 Br, তারপর এখান থেকে আসছে CH3 CH2 CH2 CN, CH3 CH2 CH2 COOH। ওকে ওকে, এখানে এক্স আর ওয়াই জিজ্ঞাসা করছে, বলছে এক্স কি আর ওয়াই কি, এক্স আর ওয়াই জিজ্ঞাসা করছে। এক্স আর ওয়াই জিজ্ঞাসা করছে এখানে। ওকে, এখন আপনি বুঝতে পারছেন, দেখেন প্রোপাইল ব্রোমাইড, এখানে কি আছে প্রোপাইল সায়ানাইড, তাহলে এক্স কি হবে বলো তাড়াতাড়ি, বলো এক্স কি হবে। ভাই একটু তাড়াতাড়ি কর, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি সময় চলে যাবে। X4H 4Y পানি, থাবরায়া। কিরে, এটা কে বলছে রে, প্রীতি না? হ্যাঁ, ভালো করে তাকা তারপরে কমেন্ট কর ভাই, আগে তাকা তারপরে কমেন্ট কর। এটা অ্যালকাইল হ্যালাইড, এটা অ্যালকাইল সায়ানাইড, তার মানে এক্স কি রে ভাই, কেসিএন না? এক্স কি কেসিএন হবে না? হাই, এক্স কি কেসিএন, এটা সিএন আসলে ব্রোমিনটা চলে যাবে। আচ্ছা ওয়াই কি হবে, একটু আগে তোমারে শিখাইছি, একটু আগে শিখানো হয়েছে কি, আরসিনের ভিতরে যদি অ্যাসিডিক H+ দেওয়া হয় তাহলে অ্যাসিড হয়, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে হবে অ্যাসিডিক H+। অপশনে কি দেওয়া আছে জানো, অপশনে কি দেওয়া আছে এটা একটু বলে দিই। অপশনে দেওয়া আছে এইটা, দেখো এইটা আর এটা একই কথা। দেখো অ্যাকুয়াস মানে কি পানি, আর HCl মানে H+। আমি তোমারে শিখাইছি এইটা, অপশনে আছে এইটা, আলাদা কোনো কিছু না, অপশনে আলাদা কোনো কিছু নেই, অপশনে এইটা আছে, মানে জলীয় অ্যাসিড আর কি, মানে অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে কি, হাইড্রোলাইসিস, পানি ভেঙে যাবে, পানি ভেঙে যাওয়ার জিনিস, তাহলে অ্যাসিডিক হাইড্রোলাইসিস। ওকে, তাহলে এই যে এইটা আছে অপশনে, তাহলে এটা আমার ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স। বলো তো বুঝছো কিনা, বলো। বলো বুঝছো কিনা, এই কারো কোনো সমস্যা আছে এই জায়গাতে? আমার মনে হয় না সমস্যা আছে, বাট এটা তো আরো আরো আসছিল, আমি প্রশ্নই পাচ্ছি না কেন, আই ডোন্ট নো আমি কেন প্রশ্ন পাচ্ছি না। এটা একবার রিটেন আসলো তো, বাট প্রশ্নটা পাচ্ছি না। আচ্ছা হতে পারে এই বছর আসছে তাই এখানে আপডেট করা নাই। ওকে, তাড়াতাড়ি বলো, আর কারো কোনো সমস্যা আছে? বুঝছি, ওকে ডান। তাহলে এবার
তাহলে আরসিএন নিয়ে আর কারো কোনো সমস্যা আশা করি নাই। এবার আসো কার্যকরী মূলক RNO2, এটাকে বলা হয়, আচ্ছা সালফোনিক অ্যাসিড, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, লাগবে না, দেখে রাখো জাস্ট। নাইট্রো RNO2, আমরা নাইট্রোবেনজিন পড়বো। NO2 মানে নাইট্রো মূলক, এটা একটু জেনে রাখো তাইলেই হবে। যেমন এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, নাম কি হবে? নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। আমার আসলে অভ্যাসই খারাপ, আমি কোনো কিছু দেখলেই পড়াইতে মন চায়। আসো একটু পড়াই, আসো একটু পড়াই, আমার কোনো কিছু দেখলেই পড়াইতে মন চায়, এটা আমার অভ্যাস। আসো পড়াই একটু। তাহলে RNO2 এটা হচ্ছে নাইট্রো, রাইট? তার মানে কি এটা কি হতে পারে? নাইট্রোবেনজিন হতে পারে, নাইট্রোবেনজিন হতে পারে, তাই না? এখন তুমি আমাকে একটু বলো তো, আমি যদি এখানে বিজারণ করি তাইলে কি হওয়া উচিত বলো? বলো তো কি হওয়া উচিত, দেখি পারো কিনা, ট্রাই করো। আমি যদি এখানে বিজারণ করি তাইলে কি হওয়া উচিত বলো? কেউ কি বলতে পারবে না? NH2PH, আরে ভেরি গুড, মাশাআল্লাহ, পোলাপাইন তো অনেক জোস। এই দেখো এটা কি হয়ে যাবে? অ্যামিন হয়ে যাবে। এটা কি আবার অ্যামিন না? এটা আবার অ্যামিন না, মানে অ্যানিলিন না? বুঝছো? ওকে, দেখো এটা কি হয়ে গেল, আমার অ্যানিলিন হয়ে গেল, এটা হচ্ছে আমার অ্যানিলিন। এই জায়গায় কোন বিজারক দিতে হয় পরে শিখাবো না, টিন আর HCl, এটা মাথায় রেখো, এটাও ঢাকা ভার্সিটিতে আসছে প্রচুর, ঢাকা ভার্সিটি রিটেনে আসছে, রিসেন্টলি রিটেনে আসছে, রিসেন্টলি, এটা গত বছর ঢাকা ভার্সিটিতে রিটেনে আসছে, গত বছর রিটেনে আসছে। পরে শিখাবো না এগুলো, হ্যাঁ আজকে আর না। নাইট্রাসো যৌগ, এটা এত ইম্পর্টেন্ট না, দেখে রাখো। নাইট্রাসো যৌগ, এটা এত ইম্পর্টেন্ট না, দেখে রাখো। NO, হ্যাঁ NO, নাইট্রো, নাইট্রাসো। আচ্ছা তারপর এখানে কিছু মূলক আছে, দেখো। থায়োল মূলক, থায়োল মূলক মানে আসলে SH, মানে ওই যে অ্যালকোহল মানে কি OH, দেখো অ্যালকোহল মানে হচ্ছে OH, আর অ্যালকোহল মানে কি OH, আর থায়োল মানে হচ্ছে SH মূলক, বুঝছো? এই থায়োল মানে হচ্ছে SH মূলক। এখন একটু শিখো, এগুলো একটু শিখো, বেশি আর বেশি পেঁচাবো না, আজকে ক্লাস শেষ করে দেবো একটু পরে, হ্যাঁ। SH মূলক, SH মূলক, সরি এটা তো আসলে দুই হাত না এক হাত হবে। ওই যে ওইটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যাসিড, যেমন চিন্তা করো, যেমন চিন্তা করো, দেখো তোমার, সরি, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, তাই না? এটার নাম কি? অ্যাসিড অ্যামাইড। তুমি কি জানো এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিডামাইড। এটার নাম কি বলতো? থায়োঅ্যাসিডামাইড, থায়োঅ্যাসিডামাইড। তারপর তোমাকে আমি শিখাইছি না, এই দেখো তুমি ওই দিন শিখছো না? নাম কি? থায়োফিন, থায়োফিন শিখছিলাম না আমরা? ফিউরান থায়োফিন শিখছি না? এই ফিউরান থায়োফিন শিখছো না? দেখো তো থায়োফিন শিখছিল না, মনে আছে? অক্সিজেন দিলে ফিউরান, আর সালফার দিলে কি হয়? থায়োফিন হয়। নাম কি? থায়োফিন। তারপরে তুমি এটা শিখছো না?
সোডিয়াম থায়োসালফেট, এর নাম কি? সোডিয়াম থায়োসালফেট, তাই না? Na2S4O6, টেট্রাথায়োনেট, S4O6, টেট্রাথায়োনেট, টেট্রাথায়োনেট মানে কি? মানে সালফার মানে আসলে থায়ো মানে আসলে কি? সালফার রিলেটেড জিনিস। তো অ্যালকোহল মানে OH আর থায়োল মানে হচ্ছে SH, এটা বুঝা গেছে? ওকে। ফিনাইল বা অ্যারাইল, এইটা আর বলবো না, এটা এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম বিভিন্ন জায়গায়। ফিনাইল মানে কি আসলে? বেনজিন থেকে একটা হাত খালি, বা তুমি যদি এটাকে সংকেত হিসেবে লিখতে চাও C6H5 একটা হাত খালি, একটা হাত কি? একটা হাত খালি, কেমন? ওকে। তারপর ফিনাইলিন, ফিনাইলিন মানে দুই হাত খালি, বুঝছো? ফিনাইলিন মানে কি? ফিনাইলিন মানে হচ্ছে দুই হাত খালি। যেমন অ্যালকিনাইল আমরা পড়বো, অ্যালকাইল পড়ছি না? তো অ্যালকিনাইলও আছে, মানে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে। যেমন এই যে ছোটবেলায় আমরা পড়তাম না, দেখো তো, এই ছোটবেলায় আমরা পড়তাম না এরকম, মনে করো, হ্যাঁ সেই এরকম। তুমি এই জিনিসটা কি কখনো চিন্তা করছো? এর নাম কি বলতো? ভিনাইল ক্লোরাইড। ওই যে পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড পড়ছি না আমরা? তো এই জিনিসটার নাম হচ্ছে ভিনাইল, মানে এটা কিন্তু একটা অ্যালকিনাইল, মানে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন কম, দেখো অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন কম, পাইছো? তো এরকম আর কি। তাহলে ফিনাইলিন মানে কি? ফিনাইলিন মানে কই গেল? ফিনাইলিন মানে দুইটা হাইড্রোজেন নাই, তার মানে এটা কি? C6H4, ও C6H4 দুই হাত খালি, দুই হাত খালি। ন্যাপথাইল মূলক, ন্যাপথাইল মূলক, ন্যাপথাইল মানে ওই যে ন্যাপথেলিন আমরা শিখছি না? এই আমরা ন্যাপথেলিন শিখছি কিনা বলো, ন্যাপথেলিন শিখছি কিনা? ন্যাপথেলিন শিখছি কিনা? হ্যাঁ, এবার কার্বন কয়টা দেখেন তো? 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে সি কত এখানে? C10, C10 খেয়াল করেন, এখানে কি C10, ওকে C10। এবার হাইড্রোজেন কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, তাহলে H8, C10 H8। এবার এই জায়গা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, মনে করো একটা হাইড্রোজেন চলে গেল, মানে জিনিসটা হচ্ছে এরকম, এই যে এরকম, এটা হচ্ছে কি কি? তাহলে C10H7 একটা হাত চলে গেছে, ওকে। তাহলে কি হবে? C10 এক হাত খালি, হ্যাঁ। তাহলে C10H7 এক হাত খালি, এটার নাম হচ্ছে কি আমার? ন্যাপথাইল। এটার নাম কি আমার? ন্যাপথাইল। এটার নাম হচ্ছে ন্যাপথাইল, ন্যাপথাইল মূলক, ওকে, ন্যাপথাইল মূলক। এবার বেনজাইল, বেনজাল, বেনজো, এইটা হচ্ছে কি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা আসলে আমি তোমাকে এভাবে শিখাবো না, এটা আমি একটু অন্যভাবে শিখাবো। আমাকে আগে বলো তো, এই যে এই চারটা কি তুমি বুঝছো না? এই চারটা থেকে কারো কোনো সমস্যা আছে বলো তো? এই চারটা থেকে আরো কোনো সমস্যা আছে বলো? এই চারটা থেকে আরো কোনো সমস্যা আছে বলো দেখি? এই চারটা থেকে আরো কোনো সমস্যা আছে কিনা দেখি, কথা বইলো, হ্যাঁ কথা বইলো। এই চারটা থেকে আরো কোনো সমস্যা আছে বলো? তাড়াতাড়ি, আমি কিন্তু A to Z ধরে ধরে বুঝাই দিচ্ছি, হ্যাঁ। আজকে আর না, আচ্ছা আজকে আর না, ঠিক আছে যাও, আজকে আর না। আজকে আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে তোমার উপরে লোড চলে যাবে। বেনজাইল, বেনজাল, বেনজো, এটা পরে শিখলেও হবে, এটা এখনই শিখতে হবে এমন কোনো কথা নাই। এটা আমার এখনই শিখতে হবে এমন কোনো কথা নাই, বুঝা গেছে কিনা? এটা এখনই শিখতে হবে এমন কোনো কথা নাই, আমরা আগামীকাল এই তিনটা দিয়ে স্টার্ট করব, মনে রেখো, হ্যাঁ। তারপরে এই দেখো এখানে বহুত বহুত, আমি কিন্তু এখনো এগুলো ধরিই নাই, বুঝছো? আমি এগুলো ধরিই নাই। আচ্ছা এগুলো পরের দিন শিখাই দিব, না সমস্যা নেই, পরের দিন এগুলো শেষ করাই দিব। আমার আমার আজকে এগুলো শেষ করার নিয়তি ছিল না, আমি টার্গেটই ছিলাম হচ্ছে তোমারে প্রত্যেকটা কার্যকরী মূলকের কাহিনীগুলো বুঝাইতে, বুঝছো তো?
তাহলে আমরা কি করব, পরের দিন ফার্স্টে কি করব, ফার্স্টে হচ্ছে গিয়ে বেনজিনের জাতকগুলো চিনাবো, তারপরে বেনজাল বেনজো এগুলো পড়াবো, বেনজাল বেনজো বেনজাইল এগুলো পড়াবো। দেন বাকি প্রশ্নগুলো কোশ্চেন সলভ করতে হবে। এগুলো হচ্ছে পরের দিনের কাজ। এটা হয়ে গেলে তারপরে নেক্সট উইক থেকে আমরা নামকরণ পড়বো। নামকরণ নেক্সট উইক থেকে পড়বো, নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইক থেকে পড়বো। এখন আমাকে বলো, এখন আসো, পড়াবো না আর, সমস্যা নেই। আমাকে বলো তো, তোমার এই যে এতক্ষণ আমি ধরে পড়াইলাম, এই যে আমি তোমাকে যে এতক্ষণ ধরে পড়াইলাম বা এগুলা দেখাইলাম, আমাকে বলো দেখি, তোমার কি খারাপ লাগছে? তোমার কি খারাপ লাগছে? আমি কিন্তু চাইলে তোমার কার্যকরীমূলক পড়াইতে পারতাম, কার্যকরীমূলক গুলাই যে একটা একটা করে দেখাইয়া চলে যেতে পারতাম, নতুন টপিক শুরু করতে পারতাম। লাভ আছে আসলে এটাতে কোনো, নাকি তুমি যে এই যে একটা জিনিস শুধু শিখতেছো, এটা দিয়ে কেমনে কাজ করে, বইটা কেমনে প্রশ্ন আসে, এগুলো দেখতেছো। আমি কিন্তু তোমার একটা কথা প্রথমেই বলতেছি, এগুলো আমি আবার পড়াবো। কখন পড়াবো? আমি যখন অ্যামিন টপিকটা পড়াবো তখন এগুলো পড়াবো না। আমি যখন অ্যামাইড টপিকটা পড়াবো তখন এগুলো পড়াবো। অ্যাসিড টপিক পড়াবো তখন এগুলো পড়াবো কি পড়াবো না? পড়াবো, আবার পড়াবো। তার মানে কি এগুলো আবার পড়াবো। বাট এখন যে তুমি দেখলা, শিখলা, বুঝার চেষ্টা দেখো, বুঝার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। এই জায়গায় এসা বুঝার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। তো এই যে তুমি যে এখন একটু বুঝার চেষ্টা করলা, এখন কি তোমার কাছে খারাপ লাগতেছে বলো তো? তুমি খেয়াল করছো আমি কিন্তু অর্গানিকের ক্লাসের দিন আমার ঠিক ইমিডিয়েট পরে কোনো ক্লাস রাখি নাই। 26-এর ফার্স্ট পেপার আমি কিন্তু রিভিশন দেওয়াচ্ছি ফ্রিতে। গতকাল কিন্তু আমি দ্রাব্যতার উপর একটা ক্লাস নিয়েছি, তুমি খেয়াল করো। গতকাল ভাইয়া দ্রাব্যতার উপর একটা ক্লাস নিয়েছি, ফ্রিতে ক্লাস নিয়েছি এনাম কেমিস্ট্রি একাডেমিতে, হাসানের নাম পেজে। তো জিনিসটা বুঝো, আমি চাইলে কিন্তু ওই ক্লাসটা আমি আজকে রাখতে পারতাম, রাতে রাখতে পারতাম। কেন রাখি নাই বলতো? আমি যাতে অর্গানিক কেমিস্ট্রিটা তাড়াহুড়াই করে শেষ না, এই আমার একটু পরে ক্লাস আছে, এটা আজকে আর পড়াবো না। বুঝছো জিনিসটা? আমি কিন্তু ঠিক আমার ইমিডিয়েট পরে আর কোনো ক্লাস রাখি নাই, ইমিডিয়েট পরে আর কোনো কি রাখি নাই, ক্লাস রাখি নাই। কেন? যাতে করে তোমাকে আমি ঠিকঠাক করে পড়াইতে পারি। তো আমাকে বলো কেমন লাগছে, ওকে বলো কেমন লাগছে। এন্ড তোমরা কিন্তু হচ্ছে নোট করে দিচ্ছ না এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে। নোট নোট জমা দিও, নোট জমা দিও, হ্যাঁ নোট জমা দিও। ওকে বলো, এই বলো, তুমি কি সবকিছু বুঝছো ঠিক আছে? ওকে, সরি আমি আসলে ফোন চালাচ্ছিলাম। তো আশা করি যারা ক্লাসগুলো করবে তাদের আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসগুলো সবাই সুন্দর করে করবা, নোট করবা। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে পরের দিন বাকিগুলো শেষ করাই দিব। ওকে, জি ভাই, ডান। তাহলে আজকে এতটুকু থাকুক। সবার ক্লাস কেমন লাগতেছে আমাকে জানাও, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।